টপিকটা সেটা হচ্ছে যে আমরা গতদিন যে টপিকটা আছে, গতদিন তোমরা জিনিসগুলোকে দেখছিলা? হ্যাঁ, এত ছোট ম্যাথ, এটা তো টাইম লাগার কথা না। এনিওয়ে, আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যে তাহলে একটু বলি। সেটা হচ্ছে যে কি, যে তোমার আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেম। আমরা গতদিন বলছিলাম যে আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টি স্টেট বিল্ডিং ফ্রেম ফর ল্যাটারাল লোড। এই যে ল্যাটারাল লোড যখন একটা মাল্টি স্টেট বিল্ডিং ফ্রেমে আসে, তখন আসলে তোমার আসলে ওই ইনডিটারমিনেট স্ট্রাকচারটা কিভাবে আমরা সলভ করতে হয়, কিভাবে ওই ইনডিটারমিনেট স্ট্রাকচারটার বিম কলামের এসএফডি বিএমডি এগুলো আঁকা হয়, সেগুলো আমরা তিনটা মেথডের কথা বলছিলাম। একটা ছিল হচ্ছে যে পোর্টাল মেথড, যেটা আমাদের মিড ইয়ার সিলেবাসে ছিল। দেন হচ্ছে একটা ছিল ক্যান্টিলিভার মেথড, যেটা আমরা গতদিন দেখছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর মেথড। কি বলা হচ্ছে? ফ্যাক্টর মেথড, ঠিক আছে। তো এই মেথডটা হচ্ছে একটু হিজিবিজি টাইপের। মানে হিজিবিজি বলতে আসলে কি, যে অনেকগুলা কাজ, রিপিটেড কাজ অনেকবার করা লাগে, ঠিক আছে, বিভিন্ন ফ্যাক্টর ম্যাক্টর বের করা লাগে। তো এনিওয়ে, তো আমরা একটু কনসেন্ট্রেশন রাখতে হবে। তোমরা যে কয়জন আছে সে কয়জন আসলে একটু কনসেন্ট্রেশন দিবা, এবং হচ্ছে যে একটু রেসপন্স করবো আমি কোয়েশ্চেন গুলো, যেন তোমরা একজন হলে একটা আনসার দিবা, ঠিক আছে, তাহলে আমার জন্য একটা সুবিধা হবে। এনিওয়ে, সো আমাদের আজকের টপিকটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টি স্টেট বিল্ডিং ফ্রেম ফর ল্যাটারাল লোড ইউজিং ফ্যাক্টর মেথড, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কিছু যে কথা যদি একটু বলি, যে কেন আমরা ফ্যাক্টর মেথডটা চুজ করব, সেটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে বাকি যে দুইটা মেথড আছে, পোর্টাল এবং তোমার হচ্ছে ক্যান্টিলিভার, কম্পারেটিভলি ওই দুইটা মেথড থেকে এই ফ্যাক্টর মেথডটা কম্পারেটিভলি বেশি অ্যাকুরেট। তো কেন অ্যাকুরেট, এর একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা এর আগে যে দুইটা মেথড ছিল, সেই দুইটা মেথডে তোমাদের খেয়াল আছে কিনা আমি জানি না, যে আমরা হচ্ছে যে কি, যে ধরে নিতাম, যে আমরা অ্যাজাম্পশন করতাম, বা আমরা জিনিসটা বলতাম যে বিম এবং কলামের ঠিক মিডল পয়েন্ট গুলোতে একটা একটা করে কি আছে, হিঞ্জ আছে, রাইট? ইয়েস স্যার। এগুলো আমরা অ্যাজাম করতাম, ঠিক আছে। তো এই ফ্যাক্টর মেথডে না এই ধরনের কোনো অ্যাজাম্পশনই নেই। অর্থাৎ ফ্যাক্টর মেথডে আমরা কোনো ধরনের অ্যাজাম্পশন আমরা করব না। আমরা এখানে জাস্ট হচ্ছে একটা স্পেসিফিক একটা ফ্যাক্টর, যেটার নাম হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর। তোমরা নাম শুনছো স্টিফনেস ফ্যাক্টর? ইয়েস স্যার। কোথায়? স্যার ওই ভার্টিক্যাল ডেড লোড ক্যালকুলেশনের সময় আমরা একটা ফ্যাক্টর বের করছিলাম 1/L দিয়ে। হ্যাঁ, ওইটা ছিল স্টিফনেস ফ্যাক্টরের একটা জাস্ট পোর্শন, 1/L, বাট ওটা সূত্র না, ওটা হচ্ছে একটা প্রপোর্শনাল ভ্যালু, যে 1/L। এছাড়া আর কোথাও শুনছো তোমরা স্টিফনেস ফ্যাক্টর? মানে আমি ভার্টিক্যাল লোড অ্যানালাইসিসে পড়াচ্ছি, এছাড়া আর কোথাও পড়ছো তোমরা? না স্যার, আর কোথাও করিনি। আচ্ছা, ওকে। এনিওয়ে, এটা তো তোমরা হচ্ছে যে স্ট্রাকচার 3 তে পাবা। কিছু স্টিফনেস মেথড আছে। স্ট্রাকচার 3 তো সেম ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিস এর কিছু ম্যাথ আছে। তো এখানে একটা মেথড আছে স্টিফনেস মেথড আর কি, ঠিক আছে। ম্যাট্রিক্স ফর্ম করে করে করা লাগে। এনিওয়ে, সো আমরা ওই স্টিফনেস ফ্যাক্টরটাকে এখানে হচ্ছে যে ইনকর্পোরেট করে ওটার রেসপেক্ট আসলে, বা ওটার মাধ্যমে আমরা হচ্ছে যে এই মেথডটাকে আমরা ডেভেলপ করবো। এই জন্য এটার নাম হচ্ছে ফ্যাক্টর মেথড বলা হচ্ছে এটা, ঠিক আছে। তো যেটা বলতেছি, যে এই মেথডটাতে যেহেতু কোনো ধরনের অ্যাজাম্পশন আমরা করতেছি না, দ্যাটস ওয়াই এটা ওয়ান কাইন্ড অফ বলা যায় এটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস না। এটাকে আমরা সেক্ষেত্রে তোমার হচ্ছে যে বলতে পারি যে ধরো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে একটা তোমার কি বলে, যে এটাকে আমরা যে বলতেছি না অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি যে এটা একটা এক্সাক্ট অ্যানালাইসিস, ঠিক আছে। এটাকে কি বলতে পারি আমরা? এক্সাক্ট অ্যানালাইসিস বলতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে যে কথা। তারপর আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের আন্ডারে রাখতেছি কিছু কারণে। কারণ আসলে এক্স্যাক্টলি আসলে এটা জাস্ট একদম এক্স্যাক্টলি যে আমরা করতে পারতেছি এমনও না, বাট মোর অর লেস এটাকে বলা যায় এক্সাক্ট অ্যানালাইসিস। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের যে পোর্টাল মেথড এবং ক্যান্টিলিভার মেথড, এই দুইটা থেকে কম্পারেটিভলি এটা অনেক বেশি এক্সাক্ট আর কি, ঠিক আছে। এই জন্য এটার অ্যাকুরেসিটাও বেশি। এই কারণে আমরা এই মেথডটা আসলে ইউজ করতেছি। তো তোমরা যদি এখানে একটা যদি কম্পারিজন চার্ট যদি দেখো, তাহলে দেখো এই যে পোর্টাল মেথডের কথা যদি আমরা একটু বলি, এই পোর্টাল মেথডে দেখো তোমার অ্যাকুরেসি হচ্ছে প্রায় 70%। আর ক্যান্টিলিভার মেথডে দেখো অ্যাকুরেসি হচ্ছে প্রায় 78%। আর ফ্যাক্টর মেথডে যদি যাও, তাহলে তুমি সেক্ষেত্রে অ্যাকুরেসি কত, 92%। হিউজ। বুঝতে পারছো কেন আমরা ফ্যাক্টর মেথডটা ইয়া করব, ঠিক আছে। তো
এই ক্ষেত্রে আসলে আমি পরীক্ষার হলে এই ক্ষেত্রে আমি একটা তোমাদেরকে এটা তো বলে রাখি, ধরো পরীক্ষার হলে আমি একটা ল্যাটারাল লোড অ্যানালাইসিস এর একটা ম্যাথ দিলাম, কিন্তু কোন মেথড সেটা আমি বলে দেই নাই। বাট আমি একটা কথা বলেছি যে মেথডটা অনেক বেশি অ্যাকুরেট রেজাল্ট দিবে তোমাকে সেই মেথড অ্যাপ্লাই, সেই মেথড অ্যানালাইসিস করে তুমি এই ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিস করো। তো এই ক্ষেত্রে কেউ যদি পোর্টাল মেথড দিয়ে করে তাহলে কিন্তু আমি তার নাম্বার কাটতে পারবো বা নাম্বার কাটার রাইট রাখি, যদিও সে পোর্টাল মেথড খুব পারফেক্টলি বিম মানে এসএফডি বিএমডি এঁকে ফেলছে, কিন্তু তারপরও আমি কি, কেউ যদি পোর্টাল মেথড বা ক্যান্টিলিভার মেথড করে তারপরও এটা কি হবে না। কেন? কারণ আমি ওখানে বলেছি যে মেথডটা অনেক বেশি অ্যাকুরেট আনসার দিবে সেই মেথডে তুমি অ্যানালাইসিস করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে ফ্যাক্টর মেথডটাই চুজ করা লাগবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। তো এরপর আমরা যদি আসি সেটা হচ্ছে যে কি যে এখানে কিছু অ্যাজাম্পশন, যদি আমরা বলছি যে এখানে আমরা তেমন অ্যাজাম্পশন আমরা ধরবো না, বাট তারপরও বললাম না যে ছোটখাটো কিছু অ্যাজাম্পশন আমরা এখানে নিব যেটা ওই কম্পারেটিভলি পোর্টাল এবং ক্যান্টিলিভারের মধ্যে এত বেশি না। এখানে যেটা আমরা ফার্স্ট অফ অল ধরে নিই যে একটা হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ার, মানে কি যে একটা স্ট্রাকচার থাকে, ধরো সাপোজ স্ট্রাকচার, এটাকে ধরো একটা স্ট্রাকচার, হ্যাঁ, তো এই স্ট্রাকচারটা যখন ল্যাটারাল লোড যখন এখানে আসবে তখন স্ট্রাকচারটা এমন ভাবে বাঁকবে, এই যে এইভাবে করে বাঁকবে, ঠিক আছে? অর্থাৎ মানে জিনিসটা আমি বলতেছি কি, আমি বলতেছি যে একদম মানে এই জায়গা, এটাকে আমরা বলি না যে একদম মিডল পয়েন্ট। তো ইলাস্টিক বিহেভিয়ার বলতে বোঝাচ্ছে যে এটা এভাবে করে যাবে ল্যাটারাল লোড, এখানে ল্যাটারাল লোড যখন আবার চলে যাবে, অর্থাৎ আর্টকোয়াক যখন চলে যাবে তখন এটা আবার আগের জায়গায় ফিরে আসবে, এটাকে আমরা ইলাস্টিক বিহেভিয়ার বলি না? জি স্যার। হ্যাঁ। এরপরে বলা হচ্ছে রিজিড জয়েন্ট, এটার মানেটা বোঝাচ্ছে যে গার্ডার। আচ্ছা, গার্ডার মানে তোমরা গার্ডার ওয়ার্ডটা শুনছো কোথাও? আচ্ছা, ওকে। তবে আমরা এখানে এই মানে গার্ডার এই ওয়ার্ডটা এই এখানে মূলত আসলে বিম বলতে গার্ডার বুঝবো, ঠিক আছে? কারণ বিমের একটা মানে স্পেসিফিক নাম হচ্ছে যে গার্ডার। কথা বুঝাতে পারছি? সো আমরা এখানে যতবারই এই মেথডে গার্ডার ওয়ার্ডটা ইউজ করব ততবারই তুমি মাথায় রাখবা যে এটা আমরা কি বলতেছি, বিমের কথাই বলতেছি। বিমের যত কথাবার্তা বা ক্যারেক্টারিস্টিক সব এটার সাথে মিলবে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, তো Yes, sir. তাছাড়া হচ্ছে তোমরা আরসিসি 2 সেশনাল করতেছো, রাইট? জি স্যার। ওইখানে গার্ডারের ডিজাইন আছে না, ব্রিজ ডিজাইন, তোমরা ব্রিজ ডিজাইনের কোনো ইয়া করতেছো না? হ্যাঁ। আচ্ছা, ওখানে তাহলে গার্ডারের ব্যাপারে তো খুব ডিটেলসে জানার কথা আশা করি। এটা কে নিচ্ছে? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তো আমি তাহলে ওই যে এটাই বলতেছি যে আমাদের যে এই যে ধরো এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে বিম বা গার্ডার, এটা হচ্ছে গার্ডার, এটা হচ্ছে কি কলাম। তো এদের যে কানেকশন পয়েন্ট এটা হচ্ছে বলতেছে কি, এটা বলতেছে একদম রিজিড জয়েন্ট, ঠিক আছে? একদম পারফেক্টলি রিজিড এটা বলতেছে, মানে কি একদম ফিক্সড আর কি, ঠিক আছে? আর রিলেটিভ স্টিফনেস যেটা বললাম যে আমাদের মানে এই স্টিফনেস, এখানে যে স্টিফনেস ফ্যাক্টরটা আছে সেটা এখানে পারফেক্টলি কি হবে, ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? ডিস্ট্রিবিউট হয়ে এই যে হবে, এটার উপর বেস করে আসলে আমরা এই মেথডটা অ্যানালাইসিস করব, যেটা আমরা ভার্টিক্যাল লোড অ্যানালাইসিসে যেভাবে করছিলাম, ঠিক আছে? তবে ওই জিনিসটা বা ভার্টিক্যাল লোড অ্যানালাইসিসে তোমরা যে এটা স্টিফনেস ফ্যাক্টরের কলাম থেকে আমরা মানে বিম থেকে কলামে যে আমরা তোমার মুভমেন্ট গুলোকে ট্রান্সফার করছি যে এরিয়াতে, সেটা ঠিক আছে, বাট হচ্ছে যে আমরা মূলত ওই ভার্টিক্যাল লোড অ্যানালাইসিসের যে প্রসেসটা আমরা দেখছি সেটা মূলত আমরা এই মেথড থেকে আসলে জানছি মূলত। বুঝতে পারছো কথা? সো এটাই হচ্ছে আসলে মূলত একদম ইন ডিটেলস মেথড আর কি। তো এটার মাধ্যমে তুমি সবকিছু জানতে পারবা। তো এই যে তিনটা কথা বললাম, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিসকে আমরা কি করবো এখানে ইউজ করবো, ঠিক আছে? এরপর স্যার যদি আমরা আমরা পোর্টাল মেথডে বলো। স্যার আমরা পোর্টাল মেথডে একটা ওই শর্টকাট করছিলাম না হ্যাঁ, স্যার, ক্যান্টিলিভার কি ওরকম শর্টকাট নাই? আচ্ছা, ক্যান্টিলিভারে এটার কোনো শর্টকাট নেই, ক্যান্টিলিভার এভাবেই করতে হবে। আমি এটা স্যার প্রসেস কতদিন, তো অনেক লেন্থি, আসলে এক্সাম আসলে তো কষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি দেখো ভার্টিক্যাল লোড অ্যানালাইসিসের ম্যাথ, এটা পুরো একটা ম্যাথ করতে দিলে অনেক বড় না? জি স্যার। আমি কি পরীক্ষায় পুরো ম্যাথ দিছি? না স্যার। আমি দিছি একটা কলাম ডিজাইন, 5টার মতো বিম ডিজাইন, ঠিক আছে? তো এটা তো অনেক ইজি। তো সেক্ষেত্রে আসলে ক্যান্টিলিভার মেথড যদি আমি দেই তাহলে আমি আসলে ওইভাবে চিন্তা করেই দিব
যে মানে এমন ভাবে জি, মাথা রাখবো যে তোমার 30 মিনিটের মধ্যে যেন হয়, অথবা যদি 30 মিনিটের মধ্যে না হয় বাট যদি আমি দিয়েও দেই তাহলে সেটা হয়তো আমি দেখবো, যদি কোনো কারণে টাইম বাড়ানো লাগে আমি টাইম না বাড়াই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে তোমাদের সাথে ইনসাফ হচ্ছে না এমন কোনো কাজ আশা করি ইনশাল্লাহ করবো না আর কি, ঠিক আছে। স্যার। ওকে, সো আমাদের এরপর আমরা যদি একটু বলি যে এখানে আমরা এই মেথডটাতে আসলে এই মেথডটা সবচেয়ে বড় ইয়াটা হচ্ছে যে এখানে বিভিন্ন রকম ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এটা ধরো কলাম, এটা ধরো বিমের একটা ফ্যাক্টর থাকবে, কলামের একটা ফ্যাক্টর থাকবে, ঠিক আছে। এখানে দেখা এখানে গার্ডার ফ্যাক্টর বলতেছে। গার্ডার ফ্যাক্টর মানে আমরা কি বুঝবো, বিমের ফ্যাক্টর। কলাম ফ্যাক্টর মানে কলামের ফ্যাক্টর, ঠিক আছে। এরপর কলাম মোমেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা দেখবো, এগুলো হয়তো দেখে হয়তো একটু ইয়া লাগতেছে বাট আমরা জিনিসগুলোকে দেখবো। যে সেটা এটা একটু মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে যে তোমার গার্ডার ফ্যাক্টর অর্থাৎ ধরো সাপোজ আমরা যদি এটা একটা মাল্টি স্টেট বিল্ডিং ফ্রেমের কথা যদি একটু বলি, তো এখানে দেখো তোমার এই পয়েন্টের কথা একটু চিন্তা করো, অর্থাৎ ধরো তুমি এটা আর এটা, ঠিক আছে। তো এই জয়েন্টের কথা তুমি যদি একটু চিন্তা করো, এখানে এইটাকে আমি যদি এ দিই, ঠিক আছে। তো এই জয়েন্টে আমরা যদি গার্ডার ফ্যাক্টর বের করতে চাই তাহলে জি এ কত হবে বলতেছে, ওরা বলতেছে সামেশন অফ কেসি। মানে কি সামেশন অফ কেসি মানে কি বুঝাচ্ছে জানো, যে ওই পয়েন্টের সাথে কানেক্টেড যতগুলো কলাম আছে সবগুলো কলামের স্টিফনেস ফ্যাক্টরের যোগফল। তো এটার সাথে কানেক্টেড কলাম কয়টা? স্যার একটাই। একটা। তাহলে এখানে হবে এই স্টিফনেস ফ্যাক্টরটা, ঠিক আছে। আর নিচে বলছে টোটাল স্টিফনেস ফ্যাক্টর, মানে এই যে এটার সাথে কানেক্টেড বিম কলাম যতগুলো আছে সবগুলো স্টিফনেস ফ্যাক্টর যোগ করব। তাহলে এটার স্টিফনেস ফ্যাক্টর আর এটার স্টিফনেস ফ্যাক্টর কি করব আমরা এখানে যোগ করব, ঠিক আছে। যদি আমি এই পয়েন্টের কথা বলতাম, এই পয়েন্টের কথা যদি বলতাম তাহলে আমাদের কি হতো, এই পয়েন্টের কথা বললে আমাদের ধরো জি, এটা নাম দাও বি, ঠিক আছে। সো জি বি আমাদের কত, এখানে হচ্ছে দুইটা কলাম, তাহলে এই কলাম এটা k1 নাম, এটা k, তাহলে উপরে হবে কত k1 প্লাস k2 ডিভাইডেড বাই হবে কত, এটা ধরো k3, এটা k4। তাহলে নিচে কি হবে, নিচে হবে k1 প্লাস k2 প্লাস k3 প্লাস কত k, ইয়েস স্যার। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে গার্ডার ফ্যাক্টর। তাহলে গার্ডার ফ্যাক্টরের সূত্র কি, সামেশন অফ কানেক্টেড যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামের তোমার হচ্ছে যে স্টিফনেস ফ্যাক্টর যোগফল ডিভাইড বাই টোটাল বিম এবং কলামের স্টিফনেস ফ্যাক্টরের যোগফল। আর কলাম ফ্যাক্টর হচ্ছে কি, যে এটা তো বের হলো গার্ডার ফ্যাক্টর, আর কলাম ফ্যাক্টর কি হবে, ওই যে ওই পয়েন্টে যে পয়েন্টে গার্ডার ফ্যাক্টর বের করছো সেটা 1 থেকে বাদ দিলে কলাম ফ্যাক্টর চলে আসবে, ঠিক আছে। আর কলাম মোমেন্ট এটা কি, এটা হচ্ছে যে আমরা একটু পরে দেখবো, মানে আমরা ম্যাথ করতে করতে দেখবো আর কি, ঠিক আছে। এটা এখানে আর দেখানো বোঝার দরকার নাই। সো এটা হচ্ছে যে মূলত কোর ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরস গুলো আমরা এখানে বললাম, তিনটা ফ্যাক্টর আমরা এখানে মূলত ইয়া করবো, সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো এই জন্য আসলে এখানে দেখবো যে এই মেথডটাতে বিভিন্ন রকম ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এই জন্য আসলে এই মেথডটার নাম দেওয়া হয়েছিল ফ্যাক্টর মেথড, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যাই, বুঝি নাই। আচ্ছা, নোটেশন না লাগবে না, জাস্ট আমি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো এরপর আমরা যদি একটা বলি যে স্টিফনেস ফ্যাক্টর, এটার কথা আমরা বলছিলাম, মানে আছে এটা? ইয়েস স্যার। স্টিফনেস ফ্যাক্টর কে ইকুয়াল টু 4 EI ডিভাইডেড বাই L। এখানে ই বলতে বোঝাচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। ধরো সেটা একটা বিম বা এটা একটা গার্ডার, ঠিক আছে। তো এই গার্ডারে এটা কনক্রিট বা আরসিসি, ঠিক আছে। তো একটা কনক্রিটের ইলাস্টিক মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি এটা কিন্তু ফিক্স থাকে, এটা তোমরা জানো, ঠিক না? ঠিক আছে। তো জানো না এটা, মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু একটা প্রত্যেকটা কনক্রিটের জন্য ইন্ডিভিজুয়ালি কিন্তু সেম হয়, ঠিক আছে। তো হ্যাঁ, স্ট্রেস বাই স্ট্রেন আর কি, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন, এগুলো তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, তো মানে ওটাকে এগুলো আমরা স্ট্রাকচার 1 এ পড়ছি, তারপর আমরা জাস্ট বলতেছি। ওকে, সিগমা ডিভাইডেড বাই ইপসালন। আচ্ছা, ওকে। তো এখন দেখো এই যে আইটা কি, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো এটা হচ্ছে যে যদি তোমার কি হয়, তোমার হচ্ছে যে কি বলে, মানে এটার ক্রস সেকশন যদি তুমি দেখো, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে কি লেন্থ, হ্যাঁ। বাট এটার ক্রস সেকশন মানে এই জায়গা বরাবর তুমি যদি কেটে ফেলো, কেটে যদি তুমি দেখো তাহলে তুমি কি দেখবে, তাহলে তুমি দেখবে এরকম একটা জিনিস বিমটা, অর্থাৎ এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, রাইট? এরকম না? ইয়েস স্যার। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান কত হবে, আই সমান হবে বি এইচ কিউব ডিভাইডেড বাই কত হবে 12, ঠিক না, যেটা একটা রেক্টেঙ্গুলার, ঠিক
ঠিক আছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পাইলাম, লেন্থ আমাদের দেওয়া থাকবে, তাহলে ই ইলাস্টিক অফ মডুলাস অফ ইলাস্টিক এটাও আমার জানা থাকবে, তাহলে ইআই ডিভাইডেড এল করলে আমরা কি পেয়ে যাবো, স্টিফনেস ফ্যাক্টর পেয়ে যাবো। কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার। তাহলে আমাদের স্টিপ ধরো আমার এটা ধরো একটা মাল্টি স্ট্রেট বিল্ডিং ফ্রেম, ঠিক আছে। তো এখানে ধরো প্রত্যেকটা বিমের জন্য আলাদা আলাদা একটা স্টিফনেস ফ্যাক্টর থাকবে, প্রত্যেকটা কলামের জন্য, মানে প্রত্যেকটা কলাম বলতে এখানে কথা আছে। দেখো আমরা বিম কিন্তু আলাদা আলাদা বলতে পারি, কিন্তু দেখো একটা বিল্ডিং এ কলাম হচ্ছে যে এটা পুরাটা একটা কলাম নাকি, এটা পুরোটা একটা কলাম, এই পুরোটা। কিন্তু তুমি স্টোরির হিসাবে যদি বলো, অর্থাৎ নিচতলার জন্য কলাম হচ্ছে কোনটা, এটা, এই নিচতলার জন্য কলাম এটা, নিচতলার জন্য কলাম এটা, দ্বিতীয় তলার জন্য কলাম হচ্ছে এটা, দ্বিতীয় তলার জন্য কলাম এটা, দ্বিতীয় তলা, রাইট? ঠিক না? ইয়েস স্যার। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা ওইভাবে করে ডিফাইন করব। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসের আলাদা আলাদা করে কি আছে তোমার স্টিফনেস ফ্যাক্টর আছে। তো এখানে এই ম্যাথগুলোতে হইতে পারে যে তোমাকে একটা ম্যাথ দিয়ে দিবে, দেন তোমাকে ল্যাটারাল লোড লোড এগুলো বলে দিবে, দেন তোমাকে এই প্রত্যেকটা বিম কলামের স্টিফনেস ফ্যাক্টর ডিরেক্ট বলেও দিতে পারে, আবার নাও বলতে পারে। যদি না বলে তাহলে ওরা কি করবে, তাহলে দেখো লেন্থ তো তোমার জানা থাকবে, যে লেন্থ হচ্ছে এটা, এই লেন্থ গুলো তো তোমার জানা থাকবে, এগুলো তো অবশ্যই জানা থাকবে, ঠিক না? তো সেক্ষেত্রে তোমাকে বলে দিবে এক্সট্রা, তাহলে লেন্থ তোমার জানা আছে, তাহলে এক্সট্রা করে প্রত্যেকটা বিম কলামের এই বিএইচ এগুলো জানা থাকবে, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি এটাও জানা থাকবে। বিএইচ জানা থাকলে সেখান থেকে তুমি আই বের করবা, আর ই জানা থাকলে সেটা ইউজ করে তুমি সেখান থেকে প্রত্যেকটা কে বের করবা, যদি একটু লেন্দি হয়ে যাবে। তারপর আমি জাস্ট তোমাদেরকে বলে রাখলাম যে স্টিফনেস ফ্যাক্টর যদি ডিরেক্ট বলে দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডাটাগুলো এইভাবে দেওয়া থাকবে ডিস্ট্রিবিউট করে, সেক্ষেত্রে এটাকে ইনকর্পোরেট করে তোমাকে স্টিফনেস ফ্যাক্টর গুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিম করানোর জন্য বের করে নিতে হবে। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। সো আমরা একটা প্রবলেমে যদি চলে যাই, সে প্রবলেমটা হচ্ছে যে এই যে দেখো, এটা একটা প্রবলেম। এখানে দেখো এটা খুব সিম্পল একটা প্রবলেম, এটা 2 স্টোরি বিল্ডিং। তো এখানে ল্যাটারাল লোড হচ্ছে যে তোমার উপর থেকে আসতেছে এখানে 5 কিলোনিউটন, আর এখানে হচ্ছে যে 10 কিলোনিউটন ল্যাটারাল লোড, আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর। অর্থাৎ আমি এখানে ডিরেক্ট স্টিফনেস ফ্যাক্টরটাও কি বলে দিছি, ঠিক আছে। অর্থাৎ তোমাকে এখানে বের করতে হবে না, ঠিক আছে। তো বের করতে হলে ওই যে ডাটাগুলো দেওয়া থাকবে। আর ইয়াগুলো দেখো, এটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, অর্থাৎ টোটাল 9টা পয়েন্ট, ঠিক আছে, বা 9টা জয়েন্ট। আর হচ্ছে যে তোমার এটা 6 মিটার, এটা 4 মিটার, এটা 6 মিটার, 3 মিটার। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমাদেরকে এটা কি করতে হবে, তোমার হচ্ছে যে ফ্যাক্টর মেথডে এটাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল এখানে কিছু স্টেপ দেখবো, অ্যানালাইসিস প্রসিডিউর। এই যে দেখো, এই যে টোটাল 7টা স্টেপ এখানে লেখা আছে, এই স্টেপগুলো এখানে ফলো করতে হবে, ঠিক আছে। তো আমি এটা স্টেপ ওয়াইজ লিখছি কেন, কারণ হচ্ছে আমার কাছে এটা একটু ঝামেলা লাগতো, তো এই জন্য আসলে স্টেপ ওয়াইজ জিনিসগুলোকে আমরা ভাগ করছি, ঠিক আছে। বা আমাদেরকে পড়ানোর সময় আসলে এভাবে পড়াইছে, স্টেপ করে করে পড়াইছিল আর কি, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে এভাবে দেখানো। আচ্ছা, ওকে। ফার্স্ট অফ অল আমরা একটা আসি, সেটা হচ্ছে যে ফার্স্ট আমার স্টেপটা হচ্ছে কি, দেখো স্টেপ 1, এই স্টেপগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, তাহলে তোমার জন্য পরীক্ষার হলে সুবিধা হবে, ঠিক আছে। টোটাল 7টা স্টেপ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ফার্স্ট হচ্ছে বলতেছে কি যে স্টেপ 1 হচ্ছে যে কি, ক্যালকুলেট দ্য গার্ডার অর বিম ফ্যাক্টর। তো গার্ডার আর বিম ফ্যাক্টর কেমনে বের করে, আমি অলরেডি কিন্তু তোমাদেরকে বলে ফেলছি যে জি ইকুয়াল টু কেসি ডিভাইডেড বাই কত, কেসি প্লাস কে। এটা প্রত্যেকটা জয়েন্টের জন্য আলাদা আলাদা করে বের করবা তোমরা, একটা একটা করে, ঠিক আছে। অর্থাৎ মানে ধরো এই যে এটা যদি একটা তোমার মাল্টি স্টোরি বিল্ডিং ফ্রেম হয়, তাহলে ধরো এখানে টোটাল 9টা পয়েন্ট, তাহলে টোটাল কয়টা আসবে, 9টা আসবে, ঠিক কি না? হ্যালো, ঠিক আছে। অর্থাৎ ধরো সাপোজ সি পয়েন্ট একটা, এ পয়েন্ট একটা, এ পয়েন্ট একটা, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে যে ধরো একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এখন আমার এই 9টা পয়েন্টে কি আমার এই গার্ডার বা বিম ফ্যাক্টর আসবে কিনা হিসাবে আমরা বলছিলাম যে যতগুলো জয়েন্ট ততগুলো আসবে, কিন্তু এখানে কথা আছে, কথা হচ্ছে যে কি, যে তোমার গার্ডার বা বিম ফ্যাক্টর এটা ডিপেন্ড করতেছে ওই জয়েন্টের সাথে যে যে গার্ডার গুলা বা যে বিম গুলা কানেক্টেড। এখন দেখো, এই পয়েন্টের সাথে বিম আছে, এই পয়েন্টের সাথে দুইটা বিম, এই পয়েন্টের সাথে একটা বিম, এই পয়েন্টের সাথে একটা বিম, এই পয়েন্টের সাথে দুইটা বিম, এই পয়েন্টের সাথে একটা বিম, এই পয়েন্টগুলোর সাথে কোনো বিম আছে? স্যার। হ্যাঁ, না স্যার। আছে, এগুলো তো আছে, নাই নাই স্যার। নাই। তাহলে সেক্ষেত্রে আসলে এই পয়েন্টগুলোতে তোমার কোনো কি থাকবে না, গার্ডার বা বিম ফ্যাক্টর থাকবে না। তার মানে সেই হিসেবে আমার স্টেপ 1 এ টোটাল গার্ডার বা বিম ফ্যাক্টর কয়টা বের করতে হবে, 6টা। 1 2 3 4 5 6। বুঝতে পারছি?
জি স্যার। আচ্ছা, ওকে। সো স্টেপ 2 হচ্ছে কি? স্টেপ 2 হচ্ছে কম্পিউট দ্য কলাম ফ্যাক্টর। কলাম ফ্যাক্টর কিভাবে বের করব বলছিলাম না আমরা? যে যেগুলো গার্ডার ফ্যাক্টর বের করছি, সেই গার্ডার ফ্যাক্টর গুলো 1 থেকে বাদ দিব। কথা বুঝতে পারছি? মানে মূল কথা হচ্ছে যে আমি যদি এক কথায় যদি বলি যে প্রত্যেকটা পয়েন্টে যে গার্ডার ফ্যাক্টর আছে এবং প্রত্যেকটা পয়েন্টের যে কলাম ফ্যাক্টর আছে, দুইটার যোগফল অলওয়েজ সেম হয়। এটা হচ্ছে মূল কথা। কি বললাম? যে গার্ডার ফ্যাক্টর এবং কলাম ফ্যাক্টরের যোগফল সবসময় কত হয়? 1 হয়। ঠিক আছে? তো সেখান থেকে আসলে মূলত আসছে যে কলাম ফ্যাক্টর হবে কত? 1 - 3। কথা বুঝাইতে পারছি? তাহলে আমার এই পয়েন্টের জন্য যদি আমি যদি কলাম ফ্যাক্টর বের করতে চাই এই পয়েন্টের জন্য, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি হচ্ছে যে কি এটার জন্য যে গার্ডার ফ্যাক্টর আছে সেটা 1 থেকে বাদ দিব। রাইট? জি স্যার। আচ্ছা, ওকে। সো এরপরে দেখো আরেকটা কথা এখানে বলা আছে যে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে কলাম ফ্যাক্টরটা হচ্ছে 1, হিন সাপোর্টের ক্ষেত্রে কলাম ফ্যাক্টরটা হচ্ছে 0। ঠিক আছে? অর্থাৎ দেখো তুমি এটা খুব সিম্পল একটা জিনিস। ফিক্স সাপোর্ট যদি আসো এই যে এই সাপোর্টে কোনো বিম আছে? না স্যার। তাহলে এই ক্ষেত্রে গার্ডার ফ্যাক্টর বা বিম ফ্যাক্টর কত হবে? 0 হবে। ঠিক কি না? জি স্যার। জি স্যার। তাহলে এই ভ্যালুটা যদি এই ইকুয়েশনে এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে c সমান কত? 1 না? ইয়েস স্যার। বুঝতে পারছো? সো ওখান থেকে আসলে ফিক্স সাপোর্ট হচ্ছে c = 1 আর হিন সাপোর্ট হচ্ছে 0 কেন? কারণ হিন সাপোর্ট যদি থাকে সেক্ষেত্রে আসলে এটা আর ওইরকম ভাবে তেমন আর তোমার হচ্ছে যে কি ইনডিটারমিনেট স্ট্রাকচার থাকে না। যদি ইনডিটারমিনেট থাকেও তাহলে সেক্ষেত্রে হয় কি? সেক্ষেত্রে হচ্ছে যে হিন সাপোর্টের সাথে তোমার যে গার্ডারের ভ্যালুটা সেটা একটা ভ্যালু পায়। তো সেক্ষেত্রে আসলে আলটিমেটলি সি এর ভ্যালুটা তখন আর তোমার 1 থাকে না, সেটা 0 হয়ে যায় আর কি। ঠিক আছে? তো এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা কথা। তারপর এটা ফলো হয় আর কি। ঠিক আছে? যদিও আসলে আমরা ইউজুয়ালি ইনডিটারমিনেট স্ট্রাকচারে দুই একটা ছাড়া বাকিগুলো তো আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিক্স সাপোর্ট থাকে। ঠিক আছে? কারণ ফিক্স সাপোর্টই একমাত্র ঝামেলা। ঠিক আছে? ফিক্স সাপোর্ট গুলাই ঝামেলা, কারণ ফিক্স সাপোর্টের রিঅ্যাকশন বেশি, কাজ বেশি। ঠিক আছে? হিঞ্জ হলে কাজ কমে যায়। কথা বুঝতে পারছিস? তো এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে দুইটা স্টেপে। তাহলে ফার্স্ট স্টেপ কি বললাম আমরা? গার্ডার বা বিম ফ্যাক্টর বের করব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কলাম ফ্যাক্টর বের করব। এবার থার্ড স্টেপ হচ্ছে যে ইনক্রিজ দ্য নাম্বার এট ইচ এন্ড বাই হাফ অফ দ্য নাম্বার অফ দ্য আদার এন্ড। কিছু বুঝছো কথাটা? না স্যার। এটার মানেটা আমরা বুঝি না। এটার মানেটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখবো একটু পরে। আমরা এই যে বিমের জন্য গার্ডার ফ্যাক্টর, কলামের জন্য কলাম ফ্যাক্টর বের করছি না স্টেপ জি 1 আর স্যার। 2 তে? তো এরপর আমরা স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে আমরা করব যে এই প্রত্যেকটা গার্ডার বা বিম ফ্যাক্টর তার কারেসপন্ডিং পাশের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের গার্ডার বা কলাম ফ্যাক্টরকে হাফ করে তার সাথে যোগ করে বাড়ায় দিব। সো এটা হয়তো কথাটা একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে বা কঠিন লাগতেছে। এটা আমরা যখন প্রসেসে ঢুকবো বা ম্যাথ করতে ঢুকবো তখন অটোমেটিক বুঝতে পারবো। ঠিক আছে? সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। যে সেটা মাথায় রাখো যে স্টেপ 3 তে হচ্ছে আমরা যে স্টেপ 3 তে আমরা কি কাজ করব এটা মাথায় রাখো যে আমরা স্টেপ 1 এবং 2 তে যে ভ্যালুগুলো বের করছিলাম গার্ডার বা বিম ফ্যাক্টর এবং কলাম ফ্যাক্টর, এগুলো আমরা ইনক্রিজ করে দেব। এটা হচ্ছে কাজ। কতটুকু ইনক্রিজ করব সেটা আমরা ওখানে প্রসেসে গেলে বুঝতে পারবো। ঠিক আছে? স্টেপ 4 হচ্ছে যে প্রত্যেকটা কলামের কলাম মোমেন্ট ফ্যাক্টর বের করব। ঠিক আছে? এটা ছিল কলাম ফ্যাক্টর আর এটা হচ্ছে কলাম মোমেন্ট ফ্যাক্টর, দুইটা ডিফারেন্ট আছে। ঠিক আছে? কলাম মোমেন্ট ফ্যাক্টর বের করব আর হচ্ছে যে কি গার্ডার গুলার গার্ডার মোমেন্ট ফ্যাক্টর বের করব। কথা বুঝতে পারছো? দেখছি এখানে ফ্যাক্টরের ছড়াছড়ি এই মেথডটাতে। ফার্স্ট আমরা কি বের করছি? গার্ডার বা বিম ফ্যাক্টর, এরপরে কলাম ফ্যাক্টর, এরপরে এগুলোকে ইনক্রিজ করছি, নতুন একটা ফ্যাক্টর পাইছি। ঠিক আছে? এরপর হচ্ছে সেখান থেকে আমরা কি করব? কলামের জন্য কলাম মোমেন্ট ফ্যাক্টর, বিমের জন্য বিম মোমেন্ট ফ্যাক্টর বা গার্ডার মোমেন্ট ফ্যাক্টর। কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ, এখন দেখো এই যে কলাম মোমেন্ট ফ্যাক্টর যেটা আছে সেটা কিভাবে বের করব? স্টেপ 3 তে তুমি এই যে কলামের যে মোমেন্ট কলামের যে ফ্যাক্টরটা ছিল এটাকে তুমি ইনক্রিজ করছো না স্টেপ 3 তে? জি স্যার। ইনক্রিজ করার পর যে ভ্যালু আসছে সেটাকে তুমি ওই কলামের যে কলামটা নিয়ে কথা বলছো সেই কলামের যে স্টিফনেস ফ্যাক্টর আছে তার সাথে গুণ করলে তুমি কি পেয়ে যাবে? কলাম মোমেন্ট ফ্যাক্টর পেয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? স্যার আরেকবার রিপিট করলে ভালো। অর্থাৎ মানে কলাম মোমেন্ট ফ্যাক্টর সি হবে তুমি স্টেপ 3 তে তুমি এই যে স্টেপ 2 তে কি কলাম ফ্যাক্টর বের করছো না সি, জি স্যার। এটাকে ইনক্রিজ করছো না স্টেপ 3 তে সি স্টার,
এটার সাথে তুমি যে কলাম, ধরো এই কলাম নিয়ে কাজ করছো, তাহলে এই কলামের একটা স্টিফনেস ফ্যাক্টর আছে না, সেটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করবে। তাহলে তুমি এই যে যেটা পারতেছো এটাকে তুমি সিএম নাম দিতে পারো, যে কলাম মোমেন্ট ফ্যাক্টর। কথা বুঝাতে পারছি? জি স্যার। আর গার্ডার মোমেন্ট ফ্যাক্টর কি হবে? জিএম। এটা হবে তুমি স্টেপ 1 এ জি বের করছো না, বা গার্ডার ফ্যাক্টর, সেটাকে তুমি স্টেপ 3 তে ইনক্রিজ করছো না, যেটাকে আমরা জি স্টার বলতে পারি। হ্যাঁ, জি স্যার। সেটা আমরা ওই স্পেশাল যে গার্ডারটা নিয়ে আমরা কথা বলছি, সেই গার্ডার একটা স্টিফনেস ফ্যাক্টর আছে না, সেটাতে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। কথা বুঝতে পারছি? দেন আমি কি পেয়ে যাব? গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, আর এটা হচ্ছে কলাম মোমেন্ট ফ্যাক্টর। এই স্টেপ 4 টা বুঝছো কিনা আমাকে বলো। জি স্যার, বুঝছি। বুঝছো? এখন হচ্ছে জিনিসটা হচ্ছে একটু আচ্ছা আচ্ছা বুঝো, ম্যাথ করতে গেলে আরো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? জাস্ট আগে ফার্স্টে জিনিসটা আমরা কি কি করব সেটা আগে ফার্স্ট একটু ধরাই নি। এরপর স্টেপ 5 হচ্ছে ডিটারমাইন দ্য কলাম এন্ড মোমেন্ট। অর্থাৎ এই যে দেখো প্রত্যেকটা কলামের এই এন্ড পয়েন্টে মোমেন্ট কত, এই এন্ড পয়েন্টে মোমেন্ট কত, এই কলাম, অর্থাৎ ধরো আমরা এই তালা নিয়ে কাজ করতেছি, এই স্টোরির এই কলামের এখানে একটা এন্ড মোমেন্ট আছে, এখানে একটা এন্ড মোমেন্ট আছে না? জি স্যার। হ্যাঁ, তো এই এর মোমেন্ট গুলো আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ডিটারমাইন দ্য কলাম এন্ড মোমেন্ট এন্ড শেয়ার ফোর্স ভ্যালু, ঠিক আছে? দেন ড্র দ্য এসএফডি এন্ড বিএমডি ফর দ্য কলাম, ঠিক আছে? আবার স্টেপ 6 হচ্ছে যে ডিটারমাইন দ্য গার্ডার অর বিম এন্ড মোমেন্ট। অর্থাৎ এই যে দেখো গার্ডার, প্রত্যেকটা গার্ডারের একটা এন্ড মোমেন্ট আছে না? আমরা, তোমার মনে আছে আমরা চিত্রগুলো আঁকতাম কিভাবে? এই যে এইভাবে করে চিত্র আঁকতাম না, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই বিমের জন্য এই এন্ড পয়েন্টে মোমেন্টের ভ্যালু হচ্ছে এত, এই বিমের জন্য এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু হচ্ছে এত। তো এগুলোকে কি বলে? গার্ডার এন্ড মোমেন্ট না? কলামের ক্ষেত্রে মনে আছে আমরা এইভাবে করে রাখতাম। তো এগুলোকে এটাকে কি বলে? এটা হচ্ছে যে এই কলামের এই পয়েন্টে মোমেন্ট, আর এটাকে বলা হচ্ছে যে এই কলামের এই পয়েন্টে মোমেন্ট, ঠিক আছে? সো এই হচ্ছে এগুলোকে বলা হয় কলাম এন্ড মোমেন্ট বা গার্ডার এন্ড মোমেন্ট, ঠিক আছে? এগুলো বের করবো, দেন হচ্ছে আমরা কি করবো? শেয়ার ফোর্স ভ্যালু বের করবো, দেন এসএফডিপিএম লিখে করবো। এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কি যে গামা। গামা কি? গামা কি এটা আমরা এখানে জিনিসটা না বুঝে আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথ যখন করতে যাবো তখন তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? তো স্টেপ 5 এ মাথায় রাখো যে আমরা কি করব? কলাম এন্ড মোমেন্ট এবং বিম এন্ড মোমেন্ট বের করবো, এরপর শেয়ার ফোর্স ভ্যালু বের করবো, এরপর এসএফডি বিএম লিখে ফেলবো বিম কলামে। আর স্টেপ 7 এ যেটা করব আমরা, সেটা হচ্ছে কি যে স্টেপ 7 আমরা এএফডি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কলামের, ঠিক আছে? সো আমাদের কিন্তু একটা মাল্টি স্টোরেড বিল্ডিং ফ্রেম যখন থাকে তখন আমাদের মূলত টার্গেট থাকে কয়টা বলতো? 5টা জিনিস ড্র করা। বিমের এসএফডি বিএমডি, কলামের এসএফডি বিএমডি, এএফডি আঁকা, ঠিক না? সো আমাদের স্টেপ 5 6 7 এ কিন্তু এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কি স্টেপগুলো বুঝতে পারছো, বা আমরা কি কি করব সেই স্টেপগুলো ধরতে পারছো? আমরা কিন্তু ডিটেইল অ্যানালিসিসে যাই নাই, আমরা এখন গেলে তারপর বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যে প্রবলেমটা যদি তোমাদেরকে একটু বলি, যে এই যে এই প্রবলেমটা এখন আমরা সলভ করব। তোমরা এই কোশ্চেনটা একটু কাইন্ডলি একটু তোমরা খাতায় লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে তোমাদেরকে বোঝানো। নিছো? আচ্ছা, ওকে। সো আমি তাহলে এখন হচ্ছে যে জিনিসটা তাহলে একটু বলি। এই যে দেখো ফার্স্ট স্টেপ, দেখো স্টেপ 1 কি? ক্যালকুলেট দ্য গার্ডার অর বিম ফ্যাক্টর। এই যে দেখো ফার্স্ট কাজ আমরা কি করছি দেখো, আমাদের তুমি যদি একটু চিত্রটার দিকে একটু তাকাও, আমি চিত্রটা এখানে ড্র করার চেষ্টা করতেছি। তোমাদের কাছে চিত্রটা যদি আসে, তারপর আমি একটু এখানে আঁকি। এই যে দেখো এই চিত্রটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ, এটা জি, এটা এইচ, এটা আই, ঠিক আছে? তো আমার এই দিক বরাবর হচ্ছে 5 কিলো নিউটন, এই দিক বরাবর হচ্ছে 10 কিলো নিউটন, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এই দূরত্বগুলো আমাদের সবই জানা আছে, এই দূরত্বগুলো আমাদের সবই জানা আছে, ঠিক আছে? ওকে, ফাইন। তো এখন দেখো খেয়াল করো কি স্যার, আমরা এই যে প্রত্যেকটা যে পয়েন্টে বা যে জয়েন্টে আমাদের তোমার হচ্ছে বিম কানেক্টেড, সেই পয়েন্টগুলোতে আমি গার্ডার বিম ফ্যাক্টর পাবো, রাইট? ঠিক কি না? এই যে এই জি স্যার। পয়েন্টগুলোতে আমি কি পাবো? গার্ডার বিম ফ্যাক্টর পাবো, ঠিক না? আর এই পয়েন্টগুলোতে আমি কোনো গার্ডার বা বিম ফ্যাক্টর পাবো না। তো এই পয়েন্টে আমি যদি গার্ডার ফ্যাক্টর বা বিম ফ্যাক্টর বের করতে হয় জিসি, তাহলে কি বলছিলাম? উপরে হবে ওই বিমের সাথে বা ওই জয়েন্টের সাথে কানেক্টেড যে কলাম আছে সে কলামের স্টিফনেস। তাহলে এই কলামের স্টিফনেস ফ্যাক্টর কত? তুমি খেয়াল করো, তুমি স্ক্রিনশট নিছো, সো এখানে দেখো এই এটার স্টিফনেস ফ্যাক্টর কত? 0.8। এই যে দেখো উপরে 0.25, নিচে হবে কি? কলাম এবং বিম। এই যে কলাম হচ্ছে 0.25 আর বিম কত? এটা না বিম, এটা কত? এই যে এটার সাথে কানেক্টেড বিম কোনটা? এটা না?
0.33, তাহলে এখান থেকে আমাদের কত হয় 0.43। সেম ভাবে আমরা যদি এই জিএফ এই পয়েন্টের জন্য আমরা যদি একটু বের করি, এই পয়েন্টের জন্য আমরা যদি গার্ডার ফ্যাক্টর যদি বের করি, তাহলে হচ্ছে তোমার কি হবে যে এটার সাথে কানেক্টেড কলাম কোনটা বলো, এটা না? আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যালো, আচ্ছা ওকে ওকে। আমি মনে হয় কোথায় ছিলাম জানি। আচ্ছা ওকে, সো আমি এই যে এখানে ছিলাম, এই যে এখানে দেখো তো আমরা হচ্ছে যে এক পয়েন্টে, এই যে এই এক পয়েন্টের কথা যদি বলি, এটার সাথে কানেক্টেড কলাম কোনটা, এটা, তাহলে এটার স্টিফনেস ফ্যাক্টর কত বলো, 0.32, এই যে 0.32। আর নিচে হবে কত, এটার সাথে কানেক্টেড কলাম এবং বিমের স্টিফনেস, কলাম হচ্ছে কত 0.32, বিম হচ্ছে কয়টা, দুইটা, এটা আর এটা, এটা কত, এটা হচ্ছে যে তোমার 0.33, এটা হচ্ছে 0.5, ঠিক না? সো এইভাবে করে তুমি এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই 6টা পয়েন্টে গার্ডার ফ্যাক্টর বের করতে পারবে না? মানে এটাকে আর দেখাইতে হবে আমাকে প্রত্যেকটা, পারবা? এটা সিম্পল কাজ, ঠিক আছে? এটা গেল আমাদের স্টেপ 1, ঠিক আছে? আমি কিন্তু স্টেপ ওয়াইজ জিনিসগুলো করতেছি, তো তোমরাও স্টেপ ওয়াইজ করার চেষ্টা করবা। এবার আসে স্টেপ 2। স্টেপ 2 কি ছিল? কম্পিউট কলাম ফ্যাক্টর। কলাম ফ্যাক্টর কিভাবে বের করব? যে প্রত্যেকটা পয়েন্টের যে গার্ডার ফ্যাক্টর বের করছি সেখান থেকে আমরা কি সেটা কি করব, 1 থেকে বাদ দিব। আর একটা জিনিস কি বলছি, ফিক্সড সাপোর্ট যেগুলো আছে সেখানে গার্ডার এই কলাম ফ্যাক্টর ভ্যালু কত? 0। এই কি বলে 0 বলে? 1 1। কি রে ভাই, আমি বুঝাইছিলাম না যে ধরো তোমার এটা একটা যদি মাল্টি স্টেপ বিল্ডিং ফ্রেম হয়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গাগুলোতে তোমার হচ্ছে কোনো বিম আছে? এই জায়গাগুলো, এই পয়েন্টগুলোতে কোনো বিম আছে? তাহলে এই পয়েন্টগুলোতে, এই 0 হবে যেন পয়েন্টগুলোতে 1। জি এর মান 0 না, তাহলে আমরা তো জানি যে জি প্লাস সি সমান কত, 1। তো জি এর মান যদি 0 হয়ে যায় তাহলে সি সমান কত, 1, ঠিক না? সো এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই যে দেখো, এই এখানে টোটাল আমরা কিন্তু 9টা পয়েন্ট নিয়েছি। দেখো 9টা পয়েন্ট কিভাবে, এই যে প্রথমে হচ্ছে যে এই যে সি, এই পয়েন্টগুলা নিয়ে নিয়েছি কিভাবে, ওই যে 1 থেকে ওই জি গার্ডারের ভ্যালুগুলো বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর লাস্টে দেখো এ ডি জি, মানে যে এ ডি জি এগুলো কত, 1, ডিউ টু ফিক্স সাপোর্ট। বুঝতে পারছো সবাই? এই টোটাল এই 9টা পয়েন্টের কলাম ফ্যাক্টর যে আমরা বের করলাম, এটা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। হ্যাঁ। এবার হচ্ছে 3 নাম্বার স্টেপ কি ছিল বলছিলাম, হ্যাঁ মানে কথা যেটা বুঝো নাই তোমরা, যে এটা বুঝছো যে ইনক্রিজ করতে হবে। অর্থাৎ আমরা যে একটাকে স্টেপ 1 এ আমরা গার্ডার ফ্যাক্টর বের করছি, স্টেপ 2 তে আমরা বিম ফ্যাক্টর, কলাম ফ্যাক্টর বের করছি। দেন আমরা স্টেপ 3 তে কি বলছি, ওই প্রত্যেকটা কলাম ফ্যাক্টর বা গার্ডার ফ্যাক্টরকে আমরা কি করব, ইনক্রিজ করব। কিভাবে ইনক্রিজ করব, এই কথাটা এখানে লেখা আছে। তো কথাটা আমি যদি একবার পড়ি, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য নাম্বার এট ইচ এন্ড বাই হাফ অফ দ্য নাম্বার অফ দ্য আদার এন্ড। মানে কি? মানে এই যে দেখো এখানে আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, খেয়াল করো। এটা যদি একটা বিম হয়, এটা যদি একটা বিম হয়, এই বিমের এই পয়েন্টে দেখো একটা গার্ডার ফ্যাক্টর আছে জি এ, এই পয়েন্টে একটা গার্ডার ফ্যাক্টর আছে জি বি। তো আমরা কি করব, এখানে কি বলছে দেখো, ইনক্রিজ দ্য নাম্বার এট ইচ এন্ড, অর্থাৎ এই এন্ডে এই ভ্যালুটাকে আমরা ইনক্রিজ করব কিভাবে, বাই হাফ অফ দ্য নাম্বার অফ দ্য আদার এন্ড। আদার এন্ড মানে কি, এটার অপর পোর্শন কোনটা, এটা না? তো এটা দেখো হাফ করলে কত, 50% অফ জি। দেন কি এটা আর এটা কি করব, যোগ করব। এই বুঝতে পারছো কিভাবে ইনক্রিজ করব? সেম ভাবে এটা কিভাবে ইনক্রিজ করছে, এটার সাথে এটার হাফ 50% অফ জি, এই দুটো যোগ করে দিলে আমাদের চলে আসে এটা। কথা বুঝতে পারছো? এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টের গার্ডারের ফ্যাক্টর এবং প্রত্যেকটা পয়েন্টের কলাম ফ্যাক্টর আমরা কি করব, সেম প্রসেসে কি করব, ইনক্রিজ করব। কথা কি সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার।
জিনিসটা বুঝতে পারছো তো? তাহলে আমি যদি জিনিসটা যদি বুঝো তাহলে আমরা দেখো এই যে দেখো তাহলে আমরা এখানে প্রত্যেকটা বিম দেখো আমি বাড়াইছি। হ্যাঁ, আমাদের এখানে আসলে তোমার দেখো আমরা যদি একটু বলি যে আমরা স্টেপ ওয়াইজ যে কাজগুলো কেন করতেছি, এখানে দেখো তোমার এখানে অনেক কোশ্চেন মাথায় আসতে পারে যে এটা কেন করতেছি, ওইটা কেন করতেছি। যেমন স্টেপ 1 এ গার্ডার ফ্যাক্টর বের করতেছি, স্টেপ 2 তে কলাম ফ্যাক্টর বের করতেছি, স্টেপ 3 তে আবার এটাকে ইনক্রিজ করতেছি, স্টেপ 4 এ কি আবার আলাদা করে কলাম মোমেন্ট ফ্যাক্টর বের করতেছি। এখন কথা হচ্ছে এগুলো কেন করতেছি? আনসার হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আমরা এই যে এতগুলা ফ্যাক্টর গুণ করতেছি বা এতগুলা ফ্যাক্টর নিয়ে কাজ করতেছি, একটাই উদ্দেশ্য, আমাদের জন্য নর্মালি ম্যাথটা যখন আমরা করি পোর্টাল বা ক্যান্টিলিভারে তার থেকে যেন অ্যাকুরেসিটা বাড়ে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, তো এইটাই মূলত আসলে কারণ যে আমরা অ্যাকুরেসি বাড়ানোর জন্য এখানে বিভিন্ন রকম ফ্যাক্টর নিয়ে আমরা একসাথে ইনকর্পোরেট করে কাজটা করতেছি। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো তাহলে আমরা এই যে দেখো তাহলে এই জিনিসটাকে তোমরা এই দুইটা বিম অর্থাৎ যেহেতু আমাদের যে চিত্রটা যদি দেখো, এই যে চিত্রটা ওয়ান কাইন্ড অফ এরকম, এই তো এই চিত্রটা যদি তোমরা একটু দেখো, এই চিত্রটা এখানে এটাকে আমরা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই। তাহলে দেখো এখানে এই যে সি এফ আই, এই যে সি এফ আই, তাহলে দেখো সি পয়েন্টের জন্য একটা কি আছে গার্ডার ফ্যাক্টর আছে, সেটা কত 0.43। এফ পয়েন্টের জন্য একটা গার্ডার ফ্যাক্টর আছে 0.28, তো সেটা এই বিমের জন্য 0.28, এই বিমের জন্য 0.28, ঠিক কি না? বুঝো নাই? বুঝছি। ঠিক আছে, আর আই পয়েন্টের জন্য একটা গার্ডার ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 0.26। তাহলে এরপরে দেখো আমরা কি করছি, 0.43 এর হাফ এটাকে আমরা কোথায় পাঠাইছি, এখানে পাঠাইছি, এটার সাথে এটা যোগ করে এটা পেয়ে গেছে। আবার 0.28 এর সাথে কি 28 এর অর্ধেক করলে 0.14, সেটা কি করছে, এটার সাথে এটা যোগ করলে সেটা পাইছি এটা। সেম ভাবে এটাও বের করছি, এটাও বের করছি, সেম নিচের এই যে বিমটা, এই বিমটার ক্ষেত্রে সেম ভাবে এই ফ্যাক্টরগুলো আমরা বের করছি। ঠিক আছে, তার মানে স্টেপ 1 এ ধরো স্টেপ 1 এ আমি সি পয়েন্টের গার্ডার ফ্যাক্টর বের করছিলাম 0.43, স্টেপ 3 তে গিয়ে এটা ইনক্রিজ করে কত হইছে 0.57। স্টেপ 3 তে এইচ পয়েন্টের জন্য গার্ডার ফ্যাক্টর বের করছিলাম আমি 0.38, স্টেপ 3 তে গিয়ে এটা ইনক্রিজ করে কত হইছে 0.585। কথা বুঝতে পারছো? তাহলে এরকম আমরা প্রত্যেকটা মানে বিমের প্রত্যেকটা জয়েন্টে আমরা গার্ডার ফ্যাক্টর স্টেপ 1 এ যা যা বের করছি, স্টেপ 3 তে সেটা আমরা ইনক্রিজ করছি। তো আমরা তাহলে কোনটা নিয়ে কাজ করব, স্টেপ 3 এর ভ্যালু নিয়ে কাজ করব, এটা আমরা বলছি ঠিক না? কলাম মোমেন্ট ফ্যাক্টর বের করার আমরা কি স্টেপ 3 এর ভ্যালু নিয়ে কাজ করব বলছি না, কলাম মোমেন্ট ফ্যাক্টর বা বিম মোমেন্ট ফ্যাক্টর বের করার জন্য। ঠিক আছে, সো এটা গেল বিমের। তাহলে সেম ভাবে এই কলামগুলোর জন্য আমরা কলাম ফ্যাক্টর বের করছিলাম না, মনে আছে? এই কলামগুলোর জন্য কলাম ফ্যাক্টর বের করছিলাম, এই কলাম ফ্যাক্টর গুলোকে সেম ভাবে আমরা কি করব, ইনক্রিজ করব সেম প্রসেসে। এই যে দেখো, বুঝতে পারছো? এই যে দেখো আমার সি পয়েন্টে মানে এই কলামের ক্ষেত্রে এই সি পয়েন্টের আমার কলাম ফ্যাক্টর ছিল এত, সেটাকে আমরা কি করছি, বি পয়েন্টের কলাম ফ্যাক্টর এটা অর্ধেক করলে এত হয়, তার সাথে এটা যোগ করে এটা পাইছি। সেম ভাবে এটা, সেম ভাবে এটা, সেম ভাবে এটা, এটার ক্ষেত্রে সেম ভাবে এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটার ক্ষেত্রে সেম ভাবে এটা, 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 এটা। বুঝতে পারছো? এগুলোকে আমাকে আর ধরে ধরে বুঝিয়ে যাবে? না স্যার। আমার না এগুলো পারবা। ঠিক আছে, এগুলো সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে আমি কোনগুলো নিয়ে কাজ করবো, যেগুলো যেগুলো আমি এখানে বক্স করছি, এই বক্স করা এগুলাই আমার এখন নতুন হচ্ছে কি কলাম ফ্যাক্টর এবং বিম ফ্যাক্টর। কথা বুঝাতে পারছি? ওইগুলো নিয়েই আমি কাজ করব। এর কোনগুলো? হ্যাঁ, এই যে দেখো, এই যে আমরা নতুন যে ভ্যালুগুলো পাচ্ছি বক্স করা, এগুলো হচ্ছে যে নতুন কলাম ফ্যাক্টর বা এগুলো, এই যে এটা হচ্ছে নতুন বিম ফ্যাক্টর, এগুলো হচ্ছে কি নতুন বিম ফ্যাক্টর। অর্থাৎ স্টেপ 1 আমি বিম ফ্যাক্টর বা গার্ডার ফ্যাক্টর বের করছিলাম না, সেটাকে আমরা ইনক্রিজ করে এখন যেটা পাইছি সেটা হচ্ছে এটা নিয়েই আমরা কাজ করব। স্টেপ 2 তে আমরা হচ্ছে কলাম ফ্যাক্টর বের করছি, এই যে 5743, তারপরে তোমার 1, ঠিক আছে, এই যে 59, এই ভ্যালুগুলোকে ইনক্রিজ করে আমরা কত পাইছি, এগুলা বক্স করা এগুলো পাইছি, এগুলো হচ্ছে যে নিউ কলাম ফ্যাক্টর। তো আমরা এগুলা নিয়েই কাজ করব। কথা বুঝতে পারছো? এফ, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো আমি জাস্ট এইভাবে দেখাইতে পারি না যেন লম্বা লম্বা ভাবে দেখাইছে আর কি। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে এই যে দেখো 0.72 এটা সাথে যোগ হবে কি 0.59 এর অর্ধেক, তো 0.59 এর এই যে অর্ধেক কত 0.29, এটা যোগ করলে এটা হচ্ছে 1.05। বুঝতে পারছো?
ওকে, সো এরপর আমরা যদি আসি স্টেপ 4। স্টেপ 4 আমরা কি বলছিলাম মনে আছে যে আমরা কলাম মোমেন্ট ফ্যাক্টর বের করব এবং গার্ডার মোমেন্ট ফ্যাক্টর বের করব। মনে আছে? আমরা কিন্তু এই কাজটা করব। তো কলাম মোমেন্ট ফ্যাক্টর বা গার্ডার মোমেন্ট ফ্যাক্টর কিভাবে বের করতে হয় আমরা বলছিলাম। আমরা ফার্স্টে যদি আমরা কলাম মোমেন্ট, এই যে দেখো আমরা যদি ফার্স্টে যদি কলাম মোমেন্ট ফ্যাক্টরের দিকে আসি, তাহলে আমরা বারবার আমাদের চিত্রটা লাগতেছে, তোমরা তারপরে চিত্রটা একটু তোমাদের সামনে রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, ঠিক আছে? তো দেখো আমাদের এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা এইচ, এটা আই, ঠিক আছে? তো খেয়াল করো আমরা যদি একটু দেখি যে যেহেতু আমরা ফার্স্টে কলাম মোমেন্ট ফ্যাক্টর বের করব, তো তোমাদেরকে কি বলছি যে কলাম মোমেন্ট ফ্যাক্টর বের করার জন্য আমাদের সূত্র কি, মানে সি সমান সূত্র কি বলছিলাম, স্টেপ 3 তে কলাম ফ্যাক্টর যেটা বের করছিলাম নতুন, সেটার সাথে কি মাল্টিপ্লাই করব, ওই কলামের স্টিফনেস ফ্যাক্টর, ঠিক না? ইয়েস স্যার। বুঝতে পারছো কথা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি করতেছি, এই যে দেখো কলাম ফ্যাক্টর সি এ বি, এ বি মানে কি, এটা ঠিক আছে? তাহলে এই যে এ বি, বুঝিও এই এ বি, এটার জন্য আমাদের এটা কত, এটা হচ্ছে নতুন পাইছিলাম, তুমি দেখো এই ভ্যালুটা কত থেকে 1.215 কিভাবে পাইছি, যে দেখো এই এ বি এর জন্য কত 1.215, বুঝছো? এরপরে দেখো 0.18 মানে কোনটা, এই যে এ বি এর দেখো স্টিফনেস ফ্যাক্টর, তোমরা স্ক্রিনশট নেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো এ বি এর স্টিফনেস ফ্যাক্টর কত, হ্যালো, এই যে 0.18, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি এই যে 0.219, এটা কি, এটা হচ্ছে যে কলাম এ বি এর ক্ষেত্রে এই এ বি এর পোরশনটাতে তোমার হচ্ছে কি এ বি মানে এই পোরশনটাতে কলামের যে মোমেন্টের যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে এটা, কথা বুঝাতে পারছি? এখন আমি যদি বলি বি এ এই পোরশনে, তাহলে একটা মোমেন্টের ফ্যাক্টর আসবে, অবশ্যই আসবে না? তো সেটা কিভাবে বের করবো, এটা হচ্ছে এই পোরশনে আমার কলাম ফ্যাক্টর নিউটা কত, মানে বি এ পোরশনে, তাহলে একটু দেখো আমরা, এই দেখো বি এ পোরশনে আমার কত 0.93 না? তাহলে দেখো এই যে দেখো 0.93 এর সাথে 0.18 কেন, কারণ আমরা সেম কলামটা নিয়ে কথা বলতেছি, সো এই কলামে যেটা 18 ছিল এটাও 0.18 হবে, ফলে এখানে যেটা পাইলাম এই যে এটা কি, এটা হচ্ছে এই বি পয়েন্টে আমার কি কলাম মোমেন্ট ফ্যাক্টর, আর এ পয়েন্টে কলাম মোমেন্ট ফ্যাক্টর কত, এত। সেম ভাবে তুমি বিসি এর কথা যদি বলো, যে সিবিসি মানে হচ্ছে যে এই বিসি কলামের বি পোরশনে কলাম মোমেন্ট ফ্যাক্টর কত, সেটা হবে কত, এ পোরশনে আমার কলাম ফ্যাক্টরটা কত, বি পোরশনে, বিসি এর জন্য বি পোরশনে আমার কলাম ফ্যাক্টরটা কত, এই দেখো এই যে বিসি এর জন্য বি পোরশনে কত 0.715, ঠিক না? ইয়েস কথা স্যার। বুঝছো? কারণ বিসি এর জন্য বি পয়েন্টে কলাম ফ্যাক্টর হচ্ছে এত, আবার বি এর জন্য বি পয়েন্টে কলাম ফ্যাক্টর হচ্ছে 0.93, কথা বুঝতে হবে, তুমি কোন কলামটা নিয়ে কাজ করতেছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি এর আগে কাজ করছো এই কলামটা নিয়ে, ঠিক আছে? এখন কাজ করতেছো এই কলামটা নিয়ে, সো তোমাকে এখন কনসিডার করা লাগবে এটা, ঠিক আছে? তাহলে আমরা যদি এরপর একটু বলি, তাহলে দেখো এই যে তোমার এই বিসি এর জন্য বি পয়েন্টে কলাম ফ্যাক্টর কত 0.715, আর এই পোরশনে অর্থাৎ বিসি এই কলামের স্টিফনেস ফ্যাক্টর কত 0.25, যেটা মাল্টিপ্লাই করলে আমার কত আছে 0.179, মানে কি, মানে হচ্ছে এই কলাম বিসি এর ক্ষেত্রে বি পয়েন্টে যে কলাম মোমেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে কত, হচ্ছে 0.7179। তাহলে সেম ভাবে সিবি, সেম ভাবে ডিইইডি, সেম ভাবে ইএফএফআই, সেম ভাবে জিএইচএইচআই, সেম ভাবে এইচআইআইএইচ বের করতে পারবা তোমরা? ইয়েস স্যার, পারা যাবে। এটাকে আমাকে দেখাইতে হবে একটা একটা করে, আর স্যার পারা যাবে। পারা যাবে? এটা হচ্ছে যে একটু ধৈর্য ধরে করতে হবে, আমি বারবার বলতেছি এই মেথডটাতে সেম কাজ রিপিটিটিভ ভাবে হয়, এটা একটু পেইনফুল হইতে পারে, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই। সো এরপর আমরা যদি যাই, আমরা তাহলে কি প্রত্যেকটা কি কলাম মোমেন্ট ফ্যাক্টর বের করে ফেললাম না, এই সি এর ভ্যালুটা বের করা হচ্ছে, এবার আমার কাজ হচ্ছে কি গার্ডার মোমেন্ট ফ্যাক্টর বের করা। তো আমরা যাই, এই যে দেখো কম্পিউট দা গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, এই যে দেখো, তো গার্ডার মোমেন্ট ফ্যাক্টর কেমনে বের করা, আমরা বলছিলাম যে গার্ডার মোমেন্ট ফ্যাক্টর কিভাবে বের করবো, সেম স্টেপ 3 তে আমাদের যে নিউ একটা গার্ডার ফ্যাক্টর পাইছি না ইনক্রিজ করার পরে, সেটার সাথে কি হবে কে মাল্টিপ্লাই হবে। সো এটা কি বুঝতে পারছো, কথা সেম না, কাজ আগের মতো না? ইয়েস স্যার। আমি কি একটা দেখাই, তো একটা দেখাই দিই, একটা দেখাই, তাহলে তো তোমরা বাকিগুলো বুঝে, যে দেখো জিবিই, দেখো আমাদের চিত্র ছিল এটা কিন্তু, তো বিই মানে কি এ বি সি,
ডি ই এফ, ঠিক আছে? তো বি আর এটা হচ্ছে ই। আমরা এই গার্ডারটা নিয়ে কথা বলতেছি, অর্থাৎ এই গার্ডারের এই পয়েন্টটা নিয়ে কথা বলছি, এই জন্য এটার নাম জিবিই, ঠিক আছে? এটা ই, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো, তাহলে এই 0.775 মানে কি? এই জি মানে গার্ডারে, এই গার্ডারটার এই পয়েন্টে আমার কলাম ফ্যাক্টর বলতেছে কত? 0.775। তোমার কথাটা মিলাইনি, মানে বিই মানে এই পোর্শনের এই পয়েন্টে গার্ডার ফ্যাক্টর 0.775। আমরা একটু মিলাইনি, এই যে দেখো বিই এর বি পোর্শনে গার্ডার ফ্যাক্টর কত? 0.775। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। ঠিক আছে, অর্থাৎ এই যে 0.775 এখান থেকে আসছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি যাই তাহলে এরপরে এই যে দেখো, তাহলে হচ্ছে কত? এই যে 0.75 ইনটু 0.33, কেন? এই যে এটার দেখো স্টিফনেস ফ্যাক্টর দেওয়া আছে 0.33, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখছো, ওখানে চেক করলে দেখবা। তাহলে এখানে আমাদের টোটাল ভ্যালু কত আসে? 0.256। সেম ভাবে ইবি এর জন্য বের করব, সেম ভাবে এটার জন্য বের করব, এরপর এটার জন্য বের করব, আবার সেম ভাবে এই বিমের জন্য এই পাশ থেকে এটা, এই পাশ থেকে এটা, এই বিমের জন্য এই পাশ থেকে এটা, এই পাশ থেকে এটা বের করব। কথা বুঝতে পারছি? সো টোটাল এরকম করে তুমি এই সবগুলা জিনিস বের করে ফেলতে পারবা, ঠিক আছে? যেহেতু এখানে দুইটা বিম, তাহলে সেক্ষেত্রে আমার গার্ডার মোমেন্ট ফ্যাক্টর কটা আসবে? প্রত্যেকটার জন্য দুইটা দুইটা করে হলে, এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা বিম, তাহলে 4 দোকান 8টা আসবে না গার্ডার মোমেন্ট ফ্যাক্টর? ইয়েস স্যার। এই যে দেখো টোটাল 8টা আছে। তো বুঝতে পারছো এগুলোকে আমাকে আর দেখাইতে হবে প্রত্যেকটা ধরে ধরে? না স্যার, পারা যাবে। পারা যাবে, এরকম সিম্পল জিনিস, ঠিক আছে? জাস্ট একটু ধৈর্য ধরে করতে হবে, এই হচ্ছে কথা। এরপর আমাদের স্টেপ 5, স্টেপ 5টা কি ছিল একটু বলো তো? স্টেপ 5টা ছিল আমাদের যে আমি এটা একটু পরে দেখাচ্ছি, আমি স্টেপ 5টা আগে একটু লিখি। এখানে দেখো স্টেপ 5টা কি বলা আছে, যে ডিটারমাইন দ্য কলাম এন্ড মোমেন্ট এন্ড শেয়ার ফোর্স ভ্যালু, দেন ড্র দ্য এসএফডি এন্ড বিএমডি আপ ফর দ্য কলাম। অর্থাৎ আমার কি কাজ এখন হচ্ছে যে ওই যে তোমার হচ্ছে যে এই যে আমার যে ইয়াটা স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটার প্রত্যেকটা কলামের, এই যে এই কলামটার কথা যদি বলি, এই কলামের কলাম এন্ড মোমেন্ট, অর্থাৎ এই কলাম এন্ড মোমেন্ট, এই কলামের এই কলাম এন্ড মোমেন্ট, ঠিক আছে? এই কলামের কলাম এন্ড মোমেন্ট, ঠিক আছে? আবার এই কলামের কলাম এন্ড মোমেন্ট আছে না, এগুলো আমাকে বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ কলাম এন্ড মোমেন্ট বের করব, দেন আমরা বের করব শেয়ার ফোর্স ভ্যালু, দেন আমরা হচ্ছে যে এসএফডিপিএম ডেকে দেব, ঠিক আছে? তো কলাম এন্ড মোমেন্ট আমরা যখন বের করব, সেটা বের করার আগে আমাকে একটা জিনিস একটু ভাবতে হবে বা দেখতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো আমাদের এটা হচ্ছে সেই স্ট্রাকচারটা, আমাদের কোশ্চেনে যেটা, এটা হচ্ছে এখানে টোটাল দুইটা তালা। একটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে নিচ তালা, ঠিক আছে? আর এটা হচ্ছে যে উপরের তালা। নিচ তালার মোমেন্ট আমি যদি বের করতে চাই, তাহলে হবে কি, যে এই প্রত্যেকটা পয়েন্টে এই কলামের, এই কলামটার কথা যদি বলি, এই কলামের এই এন্ড পয়েন্টে, এই কলামের এই এন্ড পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর কত সেটা কি আমরা বের করে ফেলছি না? ইয়েস স্যার। সেম এই কলামেরও যে এই পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর আর এই পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর কত আমি জানি, এই কলামেরও সেম এই পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর কত আর এই পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর কত আমি জানি। সেম ভাবে এই কলামেরও এই পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর আর এই পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর আমি জানি, এই কলামের ক্ষেত্রেও এই কলামের ক্ষেত্রেও সেম ভাবে আমরা মোমেন্ট ফ্যাক্টর গুলো জানি প্রত্যেকটা পয়েন্ট এন্ডে। এখন আমার কাজ হচ্ছে কি, যে মোমেন্ট ফ্যাক্টর আমি জানি, তাহলে মোমেন্টটা কিভাবে বের করবো? জাস্ট হচ্ছে একটা আরেকটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ এখানে আমরা যে ফ্যাক্টর পাইছি সেই ফ্যাক্টরের সাথে আমাকে আর একটা স্পেশাল একটা জিনিস গুণ করতে হবে, যেটা গুণ করলে আমার এই পয়েন্টে মোমেন্ট চলে আসবে। তো আমরা এক্ষেত্রে দেখো দুইটা তালা সেম সেম না। সো দেখো এই তালাটার ক্ষেত্রে বা এই স্টোরির ক্ষেত্রে আমরা স্পেশাল একটা ফ্যাক্টরের ভ্যালু ধরছি হচ্ছে ভিটা, আর এই তালার জন্য আমরা স্পেশাল আরেকটা ফ্যাক্টরের ভ্যালু ধরছি সেটা হচ্ছে আলফা, ঠিক আছে? তাহলে আমার কি হবে, তাহলে আমি এই পয়েন্টে অর্থাৎ এই কলামের এই পয়েন্ট আর এই পয়েন্টে আমার মোমেন্ট ফ্যাক্টর জানা আছে, সেটা কি, সরি সেটা এই পয়েন্টে আমার মোমেন্ট ফ্যাক্টর কত ছিল, সি বি এ। এই পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর কত জানা ছিল, সি এ বি। আমাদের কাজ কি হবে, এই পয়েন্টে আমি যদি মোমেন্ট বের করতে চাই এম, সেটা কি হবে আলফা ইনটু, সরি আলফা না, সরি 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 এই যে দেখো তোমার হচ্ছে যে বিটা ইনটু সি বি এ, ঠিক না? কথা বুঝতে পারছো? এই পয়েন্টটা আমি মোমেন্ট বের করতে চাইলে কি করব,
এই স্টোরিটার জন্য তুমি যে স্পেশাল একটা ফ্যাক্টর তুমি ধরে নিতে বিটা, সেটা ইনটু কি এই পয়েন্টে মোমেন্ট ফ্যাক্টর যেটা সেটা গুণ করলে তুমি পেয়ে যাবা কি এই পয়েন্টে তোমার মোমেন্ট কত, অর্থাৎ এটাকে আমরা এমবি বলতে পারি। কথা কি বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে সেম ভাবে এই পয়েন্টে আমি যদি মোমেন্ট বের করতে চাই তাহলে কি হবে, এম এ সমান হবে কত, বিটা ইনটু কত, সি এ বি, ঠিক কিনা? সেম ভাবে এই পয়েন্টের জন্য আমরা বের করতে পারবো কি হবে, এটা বিটা ইনটু কত হবে, সি ডি ই। এই পয়েন্টের জন্য বললে বিটা ইনটু কত হবে, সি ই ডি, ঠিক কিনা? এই পয়েন্টের জন্য বলে বিটা ইনটু কত, সি ই সরি এইচ জি। এই পয়েন্টের জন্য যদি বলি আমরা তাহলে কত হবে, বিটা ইনটু কত, সি জি এইচ। তোমরা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে আমি যদি বলি এই পয়েন্ট আমার মোমেন্ট কত, তাহলে কি হবে, আলফা ইনটু সি এফ ই না? জি স্যার। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কিন্তু দেখো সিবিএ বলো, সিবিএ, সিএবি, সিইডি, সিডিই, সিএসজি, সিজিএইচ, সিএফই, এই প্রত্যেকটা মোমেন্ট ফ্যাক্টর আমার কিন্তু জানা আছে। তাহলে আমরা মোমেন্ট বের করতে হলে আমাদের লাগবে কি আলফার ভ্যালু আর বিটার ভ্যালু, রাইট? জি স্যার। আলফা এবং বিটা আমি যদি পেয়ে যাই তাহলে আমার কি অটোমেটিক প্রত্যেকটা পয়েন্টে আমার কলামের প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা জয়েন্টে মোমেন্ট বের হয়ে যাবে না? জি স্যার। তো এটার জন্য আমরা কি করতেছি দেখো, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই যে জিনিসটা আমরা এখানে লিখছি যে এমবিসি সমান কত, আলফা ইনটু এত, এমসিবি সমান এত, এমইএফ এত, এমএফই এত, ঠিক আছে? এরপরে এখানে এগুলো কি করছে, এই যে এই অংশ থেকে এটা কি করছে এটা আমরা এখন আপাতত বলতে যাচ্ছি না, আমরা হচ্ছে যে এটা ম্যাথ করতে গিয়ে আমরা তখন দেখাবো, ঠিক আছে? আপাতত এটা স্কিপ রাখো, ঠিক আছে? ওকে, সো আমরা যে নেক্সট যাই, এটা হচ্ছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা একটু বুঝতে হবে। এটা কি যে আমার পুরা যে স্ট্রাকচারটা ছিল এটা ছিল আমাদের সেই স্ট্রাকচারটা, এখান দিয়ে ছিল তোমার 5 কিলোনিউটন আর এই জায়গায় ছিল 10 কিলোনিউটন, ঠিক আছে? তো আমি জাস্ট এই অংশটা, এই যে এই অংশটা আমি কি করছি, কেটে এখানে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, সো এটা যদি নিয়ে আসি তাহলে দেখো এই জায়গায় 5 কিলোনিউটন কাজ করতেছে। আচ্ছা এগুলো না তুমি কিছুই বুঝতেছ না, আমি বুঝতেছি। আমি একটা কাজ করলাম, এই জিনিসটা কেটে যদি নিয়ে আসি তাহলে জিনিসটা হবে এরকম, তাহলে এই জায়গায় কাজ করতে 5, ঠিক আছে? এখন তোমরা বলো এটা কি বুঝতে পারছো আমি যে কেটে নিয়ে আসছি কতটুকু, এটা বুঝতে পারছো? অর্থাৎ তাহলে আমি নামগুলো যদি দেই, দেখো এটার নাম ছিল এ, এটা বি, এটা সি, এটা ডি ই এফ, এটা জি এইচ আই, তাহলে এই নামটা কি হবে, এটা হবে কত, এটা হবে বি সি, নিচে হচ্ছে ডি ই এফ, এটা হবে কত, নিচে হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে এখন তোমরা একটু খেয়াল করো ভালো করে যে তোমাদের মনে আছে যে শেয়ার গুলা, অর্থাৎ এইদিকে যখন ল্যাটারাল লোডটা যায় তাহলে এ পয়েন্টের শেয়ারটা কোন দিকে কাজ করবে, এ পয়েন্টের শেয়ার কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটার নাম আমি দিলাম S1 শেয়ার 1, এটার নাম দিলাম শেয়ার 2, এটার নাম দিলাম শেয়ার 3, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো এই জিনিসটা, সেটা হচ্ছে দেখো যে এই ল্যাটারাল লোডটা এই কলামটাকে কোন দিকে রোটেট করাইতে চাইতেছে, এভাবে নাকি? ইয়েস স্যার, ক্লকওয়াইজ। শেয়ারের রেসপেক্টে এই কলাম মানে এই ল্যাটারাল লোডটা এভাবে করে মানে ঘুরেতে যাচ্ছে, তাহলে কলাম তো তাকে রেজিস্ট করবে, তাহলে কলামের মোমেন্টটা কোন দিকে কাজ করবে, এদিকে না? এই যে কলামের এই পোর্শনে মোমেন্টটা কাজ করবে এভাবে, আর এই পোর্শনে মোমেন্টটা কাজ করবে কোন দিকে, এভাবে, ঠিক কিনা? তাহলে আমি নাম দেই, এটার নাম হবে কত, এমসিবি, আর এটার নাম হবে কত, এমবিসি। কথা বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার। সেম ভাবে এই শেয়ারটা কলামটাকে এদিকে মুভ করতে যাচ্ছে, তাহলে তোমার মোমেন্ট হবে কোন দিকে, এদিকে, ঠিক কিনা? এখানে সেম মোমেন্ট হবে এদিকে, রাইট? এটা বুঝতে পারছো কিনা বলো? এতটুকু বুঝলে তোমার অনেক কাজ হয়ে গেছে। এই চিত্রটা বা এই চিত্রটাই আমি আলটিমেটলি এখানে বুঝাইলাম, এটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, যদি বুঝতে পারো তাহলে আমরা এখানে একটু খেয়াল করো যে এই যে তোমার যে 5 কিলো নিউটন যেটা আসছে সেটা আলটিমেটলি এখানে ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে আমি কি বলতে পারি S1 প্লাস S2 প্লাস S3 সমান হচ্ছে যে 5। ইয়েস স্যার। আমি বলতে পারবো। আচ্ছা ওকে, তাহলে এখন আমার কাজ কি হবে জানো, এখন তুমি একটু খেয়াল করো যে তুমি জাস্ট কিছু না, সেটা হচ্ছে যে তুমি যদি এই পয়েন্টের রেসপেক্টে তুমি যদি একটা মোমেন্ট নাও,
তাহলে কি হবে এই কলামের জন্য, এই কলামের জন্য, এই কলাম দেখো এখন তুমি সবকিছু কিন্তু ক্যালকুলেশনে নিয়ে আসছো, তাহলে তোমার এখন এই 5 কিলোমিটার না তোমার হচ্ছে কি কনসিডারেশনে নাই, বা ধরো তুমি কনসিডারেশন নাই বলতে কি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে তাহলে তো 5 কিলোমিটার না তোমার কোনো কাজে আসবে না। তাহলে তুমি আমাকে একটু বলো যে এম সি ইকুয়ালস টু 0, তো এম সি ইকুয়ালস টু 0 মানে কি? এই এম সি ইকুয়ালস টু 0 এর মানে এটা না যে সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে মোমেন্ট 0 হয়, নো, এটা কিন্তু একটা রিজিড পয়েন্ট, সো অবশ্যই এখানে একটা মোমেন্ট আছে, সেটা কত, সেটা হচ্ছে এত। তো সেটা আমরা লিখি যে এম সি বি, তাহলে এই দিকটা যেহেতু পজিটিভ ধরছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটার রেসপেক্টে মোমেন্ট আর কে কে মোমেন্ট দিচ্ছে, এম বিসি একটা মোমেন্ট দিচ্ছে, তো প্লাস এম বিসি, ঠিক আছে। আর একটা কি এস ওয়ান, এস ওয়ান কি বিপরীত দিকে, এই দূরত্বটাকে আমরা কি নাম দিলাম এইচ বা 4, তাহলে মাইনাস এস ওয়ান ইন্টু কত এইচ না, Yes, sir. ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা কি আসতেছে এস ওয়ান ইন্টু এইচ সমান কি এম বিসি প্লাস কত এম সিবি না, Yes, sir. ঠিক আছে। তাহলে এটা গেল আমার এই কলামের জন্য। তাহলে এই কলামের জন্য যদি বলি তাহলে কি হবে S2 ইনটু H সমান কত MEFE প্লাস কত MEF, সেম ভাবে S3 ইনটু H সমান কত হবে MIH প্লাস কত MHI। এটা কি বুঝতে পারছো? Yes, sir, বুঝতে পারছি। মানে প্রত্যেকটা কলামের জন্য তোমার যে এই যে এন্ড এর যে শেয়ার আছে সেই শেয়ারের সাথে তুমি কলামের হাইট মাল্টিপ্লাই করা মানে কি দুই কলামের এন্ডে যে মোমেন্ট আছে সেই মোমেন্টের যোগফলের সমান, রাইট? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে আমরা দেখো এটাই আমরা এখানে লিখছি, খেয়াল করো যে S1 ইনটু H সমান কত MBC প্লাস কত MCB, S2 ইনটু H সমান কত MFE প্লাস কত MEF, S3 ইনটু H ইকুয়ালস টু MHI প্লাস MIH। এই এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। জি স্যার, বুঝছি। হ্যাঁ, এবার দেখো আমরা সিম্পলি কি করব, যোগ করে ফেলবো। এটা যোগ করলে এখান থেকে H কমন নিলে কত হয় S1 প্লাস S2 প্লাস S3, সো এই ইকুয়ালস টু কত হবে, এগুলো সবগুলোর যোগফল, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, এবার আসো আমরা ওই আগের কাজটাতে চলে যাই। এই যে এখানে খেয়াল করো আমরা এখানে কি বলছে যে তোমার এই যে দেখো এটা ছিল এ, এটা বি, এটা সি, ডি ই এফ জি এইচ আই। তাহলে দেখো আমরা এখানে দেখো এম বি সি এম সি বি মানে কি, মানে দেখো এই যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই। খেয়াল করো এমবিসি এমসিবি মানে কি এই কলাম এন মোমেন্ট আর এই কলামের এই এন মোমেন্ট, এটা হচ্ছে এমবিসি আর এমসিবি। আর এটা কত ইএফ আর এফআই, এই দেখো ইএফ আর এফ ই, ইএফ আর ইএফ, সরি ইএফ আর এফই, আর এইচআই আর আইএইচ, এই দেখো এইচআই আর আইএইচ। এটা কোনটা, এটা হচ্ছে শুধু এই তালার জন্য দ্বিতীয় তালা, দ্বিতীয় তালাটা আমরা বলতে পারি না এফ আলফা, তৃতীয় তালার নিচ তালার ক্ষেত্রে কি বলছিলাম বিটা। আমরা এই তালার কথা যদি বলি সেক্ষেত্রে আমাদের কয়টা মোমেন্ট, এই কলামের জন্য দুইটা মোমেন্ট, এই কলামের জন্য দুইটা এন মোমেন্ট, এই কলামের জন্য দুইটা এন মোমেন্ট, টোটাল 6টা এন মোমেন্ট। এই দেখো টোটাল 1 2 3 4 5 6টা এন মোমেন্ট, ঠিক আছে। এই দেখো কলাম এন্ড মোমেন্ট অফ এ স্টোরি, এগুলো সবগুলো যদি যোগ করি মানে কি এগুলো সব ভ্যালু যদি যোগ করি তাহলে কি হচ্ছে দেখো এই সবগুলো যোগ বসাইছি, ঠিক আছে। এরপরে কি প্রত্যেকটার ভ্যালু কত আলফা ইনটু কলাম মোমেন্ট ফ্যাক্টর, দেখো সেখান থেকে আলফা কমন নিলে প্রত্যেকটা কলাম এন্ড মোমেন্টের মানে কলাম এন্ড ফ্যাক্টর গুলো যোগ হবে। তার মানে কি আলফা ইনটু সামেশন অফ কলাম মোমেন্ট ফ্যাক্টর ফর দ্যাট স্টোরি, অর্থাৎ তুমি যে স্টোরি নিয়ে কনসিডার করতেছো সেই স্টোরির যে কলামগুলো আছে সেই কলামগুলোর প্রত্যেকটা কলামের কলাম মোমেন্ট ফ্যাক্টর যোগ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এটা, ইনটু আলফা যদি করো তাহলে কি আলটিমেটলি কি পাবা পুরা ওই স্টোরির কলাম এন্ড মোমেন্টটা পাবা, সামেশন অফ কলাম এন্ড মোমেন্ট। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে এই কথাটা একটু মাথায় রাখো যে সামেশন অফ কলাম এন্ড মোমেন্ট অফ এ স্টোরি ইকুয়ালস টু আলফা ইনটু কত হবে সামেশন অফ কলাম মোমেন্ট ফ্যাক্টর ফর দ্যাট স্টোরি, রাইট? মানে কি, মানে এই স্টোরিটার এই তালার তোমার যে কলাম এন্ড মোমেন্ট আছে সেগুলো সবগুলোর যোগফল কি হবে প্রত্যেকটা কলামের, অর্থাৎ এই কলামের যে কলাম মোমেন্ট ফ্যাক্টর আছে সেটার যোগফল ইনটু কত আলফা, রাইট? জি স্যার। সেম ভাবে আমি কি বিটার ক্ষেত্রে এই কথা কি বলতে পারি না? জি স্যার। পারি। তাহলে এবার আমরা চলে যাই এই যে দেখো এই দেখো দেখো আমরা এগুলো সবগুলো দেখো সবগুলো যোগ মানে কি ওই তালার, কোন তালার উপরের তালার উপর, যেহেতু আমরা এই পুরা ইয়াটার
উপরের তালা নিয়ে কথা বলতেছি এতক্ষণ। এই যে এখানে আমরা উপরের তালাটাই ড্র করছি না, শুধু এই তালাটাই তো ড্র করছি এখানে, বা এই তালাটাই আমরা এখানে এক্সপ্লেন করছি। সো এই জন্য আমরা উপরের তালার কথাটাই বলতেছি। তাহলে দেখো এই যে উপরের তালার জন্য যেহেতু বলছি, তাহলে উপরের তালার যে মোমেন্ট গুলো আছে সব প্রত্যেকটা কলাম এন্ড মোমেন্টের যোগফল, মানে কি ওই তালার যে ফ্যাক্টর আলফা ইনটু ওই তালার যে কলাম মোমেন্ট ফ্যাক্টর আছে সবগুলোর যোগফল, রাইট? জি স্যার। তাহলে এখান থেকে আলফা সমান কি হবে? আলফা সমান হবে এইচ ইনটু এস ডিভাইডেড বাই হবে কত, এই ভ্যালুটা, ঠিক কি না? জি স্যার। তাহলে এখন আমাকে বলো যে আমরা যে তালাটা নিয়ে কথা বলছি, এই তালাটা তোমাদের কাছে স্ক্রিনশট আছে, এটা দেখো, এটা 4 মিটার, এটা হচ্ছে যে মেবি তোমার 3 মিটার মনে হয় নাকি, সরি এটা 6 মিটার, এটা 6, আর এটা হচ্ছে যে কত, এটা 6, এটা 3। এনিওয়ে, সো আমরা যেহেতু ওই উপরের তালা নিয়ে কথা বলছি, তাহলে উপরের তালা হাইট কত, 4। এই দেখো এইচ এর জায়গায় আমরা কত বসাইছি, 4 বসাইছি। এস মানে কত, এস মানে 20। কেন কেন কারণ হচ্ছে দেখো তুমি এই এসটা কিভাবে আসছে, এস মানে কি s1 প্লাস s2 প্লাস s3। এখন আমার s1 প্লাস s2 প্লাস s3 মানে কত, দেখো স্যার লেটারাল লোড যেটা আসছে সেটা। হ্যাঁ, ল্যাটারাল যে লোড গুলো আসতেছে সেগুলোর যোগফল নাকি। জি স্যার। এখন কথা হচ্ছে যে এখানে তোমার এই যে s এর ভ্যালু যেটা পাইলা, ঠিক আছে, s1 s2 s3, হ্যাঁ, এখানে এই তিনটার যোগফল এখানে কত বসাচ্ছি আমরা, 20, ঠিক কি না? হ্যাঁ, গুড কোশ্চেন। 20টা কিভাবে আসছে? এটা আমিও খুঁজতেছি, 20টা কিভাবে আসছে একটু বলো তো। না, 15 তো আসার সুযোগ নাই, কারণ হচ্ছে আমাদের তো আসলে আমরা এটা নিয়ে কাজ করতেছি। তো এখানে তো আসলে তোমার এই যে 5 হচ্ছে শেয়ার, ঠিক না? তো এটা আলটিমেটলি আমার এখানে ডিস্ট্রিবিউট হবে। তো সেক্ষেত্রে আসলে s ইকুয়ালস হবে s1 প্লাস s2 প্লাস s3, এই তিনটার যোগফল। তো এখানে একটা 20 কেন বসাইছি এটাই তো বুঝতেছি না। আচ্ছা, এটা 5 দিয়ে আনসার আসে কিনা দেখো তো, আমার মনে হচ্ছে আমি এখানে মনে হয় ভুল করছি লাগতেছে। তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো তো, এটা মানে এই 20 এর ভ্যালুটা, এই ভ্যালুটা তোমরা একটা 5 ধরে একটু ক্যালকুলেট করো তো কত আসে দেখো তো, মানে 14.59 আসে কিনা দেখো তো, মানে আমার মতে এটা 5। বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি যে মানে এটা 20 না ধরে এটা 5 ধরো তো, এটা 20 মনে হচ্ছে ভুলে 20 লিখছি লাগতেছে। জি স্যার, স্যার $5 আসতেছে। তাহলে আমি মনে হয় হয়তো মেবি 4 5 20, তো তো আমি মনে হয় ডিরেক্ট 20 লিখছি, আবার এদিকে 4 লিখে ফেলছি বলে। এনিওয়ে, এক্সট্রিমলি সরি, তোমরা এটা একটু কারেকশন করে নিবা, হ্যাঁ। এটা হবে 5, ঠিক আছে? বুঝতে পারছো কেন 5? জি স্যার, বুঝতে পারছি। কারণ আমাদের s মানে কি, s মানে ছিল s1 প্লাস s2 প্লাস s3, এবং এই তিনটার যোগফল কিন্তু ছিল 5, এটা আমি বলছিলাম, ঠিক আছে? এনিওয়ে, সো তার মানে আমি আলফার ভ্যালু পেয়ে গেছি। এখন তোমরা বলো আলফার ভ্যালু যদি আমরা পেয়ে যাই, আমরা এর আগের ইয়াতে বলছিলাম, দেখো আলফার ভ্যালু যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের মূল কাজ শেষ। আলফার ভ্যালু গুলো যদি পেয়ে যাই তাহলে আমরা কি প্রত্যেকটা এন্ডের মোমেন্ট বের করে ফেলতে পারবো না, ওই কলাম ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করে? জি স্যার, করা যাবে। পারা যাবে। তাহলে আমাকে বলো এই উপরের তালার প্রত্যেকটা কলামের এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে যে কলামের যে মোমেন্ট গুলা সেটা বের করতে পারবো আমরা? জি স্যার, পারবো। পারবো। হ্যাঁ, তাহলে দেখো এই যে টু ডিটারমাইন দ্য কলাম এন্ড মোমেন্ট, এই যে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এই তালার উপরের তালার, এটা হচ্ছে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে? এই যে এই তালার জন্য তোমার হচ্ছে যে কি কলাম মোমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে এটা, বা কলাম মোমেন্টের ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? তো একটু খেয়াল করো, এই যে বিসি এরপর সিবি, ই এফ এরপর হচ্ছে এফ ই, এইচ আই এরপর হচ্ছে আইএইচ, ঠিক আছে? টোটাল 6টা, 1 2 3 4 5 6। এটা যেহেতু দ্বিতীয় তলা, তাহলে এটার জন্য ইয়া হচ্ছে আলফা, সে আলফার ভ্যালু আমরা অলরেডি বের করছি, সেটা 14.59, এই যে দেখো, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে যে এই যে বিসি মানে কি, এই যে এই পয়েন্টে আমার একটা কলাম ফ্যাক্টর ছিল না, মোমেন্ট ফ্যাক্টর ছিল না, বের করছিলাম আমরা,
জি স্যার। সেটা আমরা এখানে বসাচ্ছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। জি স্যার, বুঝছি। বুঝছো? এটা কঠিন কিছু না, এগুলো সিম্পল জিনিস। জাস্ট হচ্ছে কথা হচ্ছে যে এগুলো মানে একই জিনিস বারবার করে করতে হচ্ছে আর কি, এটা হচ্ছে কথা। ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে একদম হুবহু সেম প্রসেসে দেখো আলফার সূত্রটা কি ছিল একটু দেখো। আলফার সূত্র ছিল কি এইচ ইনটু এস ডিভাইডেড বাই টোটাল ওই তালার টোটাল যে কলাম মোমেন্ট ফ্যাক্টর সেটা যোগ করে আমরা সেটা ভাগ করব। তাহলে আমি যদি তোমাকে যদি বলি এই যে আমি যদি এই যে আমার যেহেতু এটা সে ইয়াটা, তো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার, এটা যেহেতু আলফা, তাহলে এটা কত, বিটা না? জি স্যার। তাহলে আর বিটা সমান কত হবে বলো তো? বিটা সমান হবে এইচ ইন্টু এস ডিভাইড বাই সামেশন অফ কলাম ফ্যাক্টর। তাহলে এইচ কত? এইচ হচ্ছে এই তালাটা কত, 6 মিটার না? এই যে জি স্যার, 6 মিটার। 6। এস কত হবে দেখি বলো তো? এস হবে এই যে দেখো এদিকে কত, 5, এদিকে কত, 10, তাহলে টোটাল কত, 15 না? জি স্যার। কথা বুঝতে পারছো কেন 15 এস? কারণ টোটাল এখানে তোমার যে ইয়াটা S1 S2 S3 এই তিনটার যোগফল কিন্তু হবে এটার যোগফলের সমান। কথা বুঝতে পারছো? জি স্যার। হুম। তাহলে এই যে দেখো 15, আর সামেশন অফ সি মানে কি, মানে হচ্ছে যে এই কলামের এই কলাম, এই কলাম এবং এই কলাম এগুলার প্রত্যেকটার দুইটা করে কলাম ফ্যাক্টর মোমেন্ট ফ্যাক্টর বের করছিলাম না আমরা, সেগুলো বের করে সেগুলো কি করব, জাস্ট যোগ করব। ঠিক কি না? জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা বিটা পাবো। যদি বিটা পেয়ে যাই, সেই বিটাকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব, প্রত্যেকটা এন্ডের কি আছে কলাম মোমেন্টে ফ্যাক্টরের ভ্যালু জানা আছে সেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমার কি চলে আসবে, মোমেন্ট চলে আসবে না? জি স্যার, মোহন চলুন। কথা বুঝতে পারছো? কথা কি হিজিবিজি লাগতেছে? স্যার, হাতে কলম একবার করলে আশা করি হ্যাঁ, ক্লিয়ার হাতে হয়ে যাবে। কলমে একবার করতে হবে। এই যে দেখো বিটা সমান কত, অ্যাস ইন্টিগ্রেট যেটা সামেশন অফ সি, এই যে আমরা এটা করলাম। দেন হচ্ছে বিটা ভ্যালু আসছে তো, দেন হচ্ছে এম এবি সমান কত, বিটা ইনটু সি এবি। এই যে তুমি চিত্রটা একটু ভালো করে দেখো। এ বি সি ডি ই এফ ই এইচ আই। তাহলে এই যে দেখো এই এ বি মানে কি, এর পোর্শনের জন্য তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে বিটা। তাহলে দেখো বিটা 69.28 ইনটু কত হবে, এই পোর্শন আমার কলাম মোমেন্ট ফ্যাক্টর সেটা কত, 0.219। তাহলে করছো এই যে 0.219। ঠিক আছে? এরপরে বি এ যদি বের করি তাহলে সেটা হচ্ছে কত, বিটার সাথে কত গুণ হবে, এই যে এই ভ্যালুটা কত, 0.167। এই যে 0.167 0.167 0.167। কথা বুঝতে পারছো? সেম ভাবে তুমি কি এই 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 এগুলো সবগুলো বের করতে পারবা না? ইয়েস স্যার, পারা যাবে। ঠিক আছে? এবার আমার কাজ কি, আমার কাজ কি হয়েছিল, আমরা প্রত্যেকটা কলামের টোটাল আমার এখানে দুইটা তালা হিসেবে কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টা কলামের জন্য প্রত্যেকটার জন্য দুইটা করে 6 দোকানে 12টা মোমেন্ট বের করে ফেলছি না আমরা? জি স্যার। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে কি শেয়ার ভ্যালু গুলো বের করা। ঠিক আছে? মোমেন্ট যেহেতু বের করে ফেলছি তাহলে আমি মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলতে পারবো। তো আমরা এটা একটু পরে আঁকবো। আমরা এরপরে কাজ কি আমাদের এখন শেয়ার ভ্যালু বের করা। তো শেয়ার ভ্যালু বের করার জন্য ফার্স্ট আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। এই যে দেখো টু ডিটারমাইন দ্য শেয়ার ভ্যালুস, খেয়াল করো। এটার মানে কি, এটা হচ্ছে যে এই যে আমরা জাস্ট এই চিত্রটাকে আমরা এখানে নিয়ে আসছি। এই যে এটা ছিল আমাদের মূল ইয়াটা। তো তোমরা যদি একটু দেখো, এই দেখো আমরা যেহেতু বিসি মানে কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই অংশটাকে আমি কি করছি কেটে এখানে নিয়ে আসছি। এই জায়গায় কত কাজ করতেছিল, 5 না? ঠিক আছে, 5 কিলোনিউটন। তাহলে এই জিনিসটাকে আমি কেটে কি করছি দেখো এখানে নিয়ে আসছি। তাহলে এখানে খেয়াল করো এই যে এটা হচ্ছে 5 বা এস, আর এদিকে কত, এই জায়গায় আমাদের কত কাজ করতেছিল, S1, এই জায়গায় কত S2, এই জায়গায় কত S3, মনে আছে আমরা কেটে নিয়েছিলাম যে। তো জি স্যার। দেখো এই যে এস এদিকে কাজ করতেছে আর S1 কাজ করতেছে এদিকে। ঠিক আছে? তাহলে আমরা বলছিলাম তোমাদের মনে আছে যে আমরা মোমেন্টটা কিভাবে রেজিস্ট করবে, এই এসটা যেভাবে মোমেন্ট নিচ্ছে ঠিক তার বিপরীত ভাবে রেজিস্ট করবে। যে এমসিবিটা কিভাবে কাজ করতেছে এভাবে, এমবিসিটা কিভাবে কাজ করতেছে এভাবে। বুঝতে পারছো? আর এই উচ্চতাটা হচ্ছে এইচ মানে কত, এটা 4 মিটার।
ঠিক কিনা? তাহলে এখান থেকে তুমি যদি ওই যে সেম আমরা যেটা করছিলাম সি পয়েন্টের একটা মোমেন্ট নিলে s1 * h মাইনাস mbc মাইনাস mcb হচ্ছে 0, এখান থেকে s1 এর ভ্যালু আসে mbc প্লাস mcb ডিভাইডেড h। বুঝতে পারছো এটা? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? এটা অলরেডি আমরা দেখাইছি ওখানে। জি স্যার বুঝছি। ঠিক আছে, তার মানে আমরা এটা একটা থাম্ব রুল হিসেবে ইউজ করবো। সেটা কি যে প্রত্যেকটা কলামের জন্য আমরা যদি শেয়ার বের করতে চাই, সেই শেয়ারটা কত হবে, ওই কলামের দুইটা এন্ড মোমেন্ট যেটা আছে সেই দুইটা এন্ড মোমেন্ট যোগ করে ওই কলামের হাইট দিয়ে ভাগ করলে কি চলে আসবে, শেয়ারটা চলে আসবে, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এস এ বি কত, এম এ বি প্লাস এম বি এর এটা হচ্ছে এইচ এ বি। এই যে এম এ বি মানে কোনটা, এই যে আমরা যদি এই যে এম এ বি এটার একটা মোমেন্ট আমরা পাইছি না এর আগে, ঠিক আছে? তো সেটা এখানে বসাইলি, এরপরে বি এ এখানে হচ্ছে মিটার বসালাম, নিচে হচ্ছে কত হাইট, এই হাইটটা কত, এই হাইটটা 4 মিটার, এই হাইটটা 6 মিটার, সেই যে 6 মিটার। সেখান থেকে আমরা এটা যেটা পাইছি এটা হচ্ছে কি এই এ বি এর জন্য শেয়ার, এ বি এর জন্য শেয়ার কত 4.5। সেম ভাবে বিসি এর জন্য আমরা শেয়ার বের করছি 1.37, ডি এর জন্য বের করছি ইএফ জিএইচ এইচআই। বুঝতে পারছো কথা? মানে প্রত্যেকটা কলাম টোটাল মানে কলাম কয়টা, 6টা কলামের জন্য দেখো 6টা শেয়ার বের করছি। এটা কি বুঝতে পারছো কিনা বলো সবাই? জি স্যার বুঝছি। বুঝতে পারছো? ওকে, সো এরপর আমরা যে তাহলে যেটা আমরা কলামগুলার কথা বুঝিও, কলামের আমরা কি বের করছি, শেয়ার বের করছি আর মোমেন্ট বের করছি। তাহলে আমরা এসএফডি যদি দেখে ফেলি, দেখো এসএফডি ফর কলাম, এই যে দেখো, এই যে দেখো কলামের আমরা যদি একটু ভ্যালুগুলো যদি একটু দেখি, এই যে দেখো তোমরা এই চিত্রটা যদি দেখো, এই চিত্রে দেখো এবি, এই এবি এর শেয়ার কত 4.46। এখন এটা কি তোমার পজিটিভ, ঠিক আছে? বিসি এর শেয়ার কত 1.37, এই যে বিসি মানে কোনটা এটা, তাহলে নিচে হচ্ছে 4.46, উপর হচ্ছে কত 1.37, খেয়াল করো এই যে 4.46 1.37। সেম ভাবে এটা 6.89 কিভাবে আসলো, এই দেখো 6.89 আসছে, এই যে এই ডি মানে কোনটা, এই যে এটা ডি ই এফ, যে ডি এর শেয়ার কত 6.89, এই যে দেখো ডি এর শেয়ার কত 6.89, আর এটা কত ইএফ, ইএফ এর শেয়ার দেখো 2.3, এই দেখো ইএফ এর শেয়ার 2.3। বুঝতে পারছো কেমনে আসছে এসএফডি টা? এটা পারা যাবে, এই চিত্রটা পারা যাবে? জি স্যার পারা যাবে। পারা যাবে। এখন দেখো মোমেন্ট, এই দেখো বিএমডি, এটা বুঝছো কিনা বলো? এটা কিন্তু দেখো আমরা কি করছি, প্রত্যেকটা কলামের এন মোমেন্ট আমরা বের করে ফেলছি না, দেন আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি। এখন এন মোমেন্ট কত থেকে পাইছি, ওই যে আমরা যেটা বের করছি একটু আগে। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা বিশাল কথা আছে, সেটা হচ্ছে আমি কেমনে বুঝতেছি, দেখো আমার এখানে সবগুলো ভ্যালু কি আসছে, যে দেখো এন মোমেন্ট যেগুলো বের করছি, খেয়াল করো এই যে এটা হচ্ছে আমার উপরের তালার, মানে উপরের তালার এন মোমেন্ট, এই যে উপরের তালার এন মোমেন্ট, ঠিক আছে? তো এই পয়েন্টটা আমার মোমেন্ট কত বলতেছে, এই যে 2.61, এটা তো পজিটিভ, তো আমি এটা কোথায় বসাবো, পজিটিভ বলে তো এদিকে আসে না, এটা সিবি তাও বলতেছে পজিটিভ, এটা হয়? তাহলে আমরা কেমনে বুঝবো এটা পজিটিভ না নেগেটিভ? তো এটা বোঝার ওয়েটা হচ্ছে যে তুমি একটু খেয়াল করো, আমরা এই যে চিত্র আঁকছিলাম, এই যে এই চিত্রটার দিকে একটু দেখো, এই যে বিসি, বিসি পোর্শনে যে মোমেন্টটা, এই মোমেন্টটা কিভাবে কাজ করতেছে, এইভাবে এটাকে তুমি যদি এই পাশে যদি এক্সটেন্ড করো এবং এই পাশ থেকে যদি তাকাও, তাহলে এটা কেমন শেপ, কনভেক্স শেপ, তার মানে এটা কি নেগেটিভ মোমেন্ট, রাইট? জি স্যার। আবার তুমি এমসিবি সেটা যদি তুমি দেখো এইদিকে ঘুরতেছে, তাহলে এটাকে যদি তুমি কন্টিনিউয়াস পোর্শন এই পাশে যদি তুমি যদি ইয়া করো, এক্সটেন্ড করো, তাহলে এই পাশ থেকে যদি তুমি তাকাও, তাহলে কি দেখতেছো, এটা কনকেভ পোর্শন, তাহলে এটা কি পজিটিভ। তার মানে কি এমবিসি আর সিবি এই দুইটার মধ্যে, এমবিসি আর সিবি এর মধ্যে খেয়াল করো, এই যে এমবিসি আর এমসিবি দুইটা ভ্যালুই পজিটিভ, কিন্তু এমবিসিটা কি হবে নেগেটিভ, এমসিবিটা হবে পজিটিভ, ফলে জিনিসটা এরকম। কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এখানে দেখো আমার 6টা ভ্যালু আসছে কি পজিটিভ, 6টা ভ্যালুই কি আসছে পজিটিভ, কিন্তু প্রত্যেকটা ভ্যালু কি পজিটিভ? নো, এই পয়েন্টে যেগুলো যেগুলো আছে সেগুলো সব কি নেগেটিভ, আর এই পয়েন্টে যেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ। সেম এস এটার ক্ষেত্রে সেম কথা না, এই যে এই পয়েন্টে যেটা যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, আর মানে এই পয়েন্টে যেগুলো যেগুলো আছে সেগুলো সব কি নেগেটিভ, আর এই পয়েন্টে যেগুলো যেগুলো আছে সেগুলো সব কি পজিটিভ, ফলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, আর এগুলো সব কি পজিটিভ। কথা কি বুঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার বুঝছি। তাহলে দেখো আমাদের বিএমডির গ্রাফটা হবে তখন এরকম, দেখো বুঝতে পারছো কিনা, বুঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ, এবার আমাদের তাহলে আমরা কি বের করলাম, আমরা এটা ছিল তখন হচ্ছে যে কলামের কি ছিল এসএফডি আঁকলাম, কলামের বিএমডি আঁকলাম। এবার আমার কাজ হচ্ছে কি
বিমের এসএফডি আঁকবো, বিমের বিএমডি আঁকবো, ঠিক আছে? তো এখন যদি আমরা বিম বা গার্ডারের দিকে চলে যাই, সেটা হচ্ছে আমাদের স্টেপ 6। মনে আছে স্টেপ 6 আমাদের কাজ কি? বি গার্ডারের, এই যে দেখো, ডিটারমাইন দ্য গার্ডার অর বিম এন্ড মোমেন্ট এন্ড শেয়ার ফোর্স ভ্যালুস, দেন ড্র দ্য এসএফডি এন্ড বিএমডি ফর দ্য গার্ডার, ঠিক আছে? তো প্রসেস দেখো, এটা থেকে এরকম হবে। এটা তো হচ্ছে যে আমরা ওই যে তোমার মনে আছে যে পোর্টাল মেথডে তোমরা কি করছিলা, যে বিমের যে ভ্যালুগুলো ছিল বা যে মোমেন্টগুলো ছিল সেগুলোকে তোমরা হচ্ছে যে কলামে কি করছো, ট্রান্সফার করছো, বা কলাম থেকে বিমে ট্রান্সফার কেমনে, অর্থাৎ দুই পাশের সেম ধরছো, অর্থাৎ টোটাল কলামের যে ভ্যালু সেটা হবে কি টোটাল বিমের ভ্যালুর সমান। মনে আছে? জি স্যার। মনে নাই মনে হয়। স্যার সামেশন বিম হ্যাঁ ইকুয়ালস টু সামেশন কলাম। হ্যাঁ, সামেশন বিমে সামেশন কলাম। তো সেটাই আসলে এখানে হবে, কিন্তু কথা হচ্ছে যে ঝামেলা হচ্ছে কি জানো? ঝামেলাটা হচ্ছে, আমি তোমাদের একটু বুঝাই যে এই তুমি এই কলামগুলা, প্রত্যেকটা কলামের তোমার মোমেন্ট এবং শেয়ারের ভ্যালু জানা আছে, কিন্তু বিমের মোমেন্ট শেয়ার কোনোটাই জানা নাই। ফলে তুমি আসলে দেখো এই পয়েন্টে যদি আসো, এই পয়েন্টে এখানে যে মোমেন্টটা ছিল সেটা এখানে হুবহু সেম ভাবে বিপরীত ভাবে ট্রান্সফার হয়ে যাবে না? এই বলো না। জি স্যার। আবার আবার তুমি যদি এখানে থাকো, তাহলে এখানে যে মোমেন্ট আছে সেই মোমেন্ট গুলো ব্যালেন্স হয়ে এখানে চলে যাবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমাকে একটু বলো যে আমি যদি বলি তাহলে এই পয়েন্টটা আমার অর্থাৎ আমি যদি এখন কি বের করতে, এখন আমি হচ্ছে যে এই গার্ডার বা বিম নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো এই আমার এখানে গার্ডার বা বিম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এন মোমেন্ট কয়টা হবে? প্রত্যেকটা গার্ডারের জন্য এন মোমেন্ট দুইটা, তাহলে চারটার জন্য 8টা হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি 8টা জিনিস যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো খেয়াল করো। এই বিমের কথা যদি বলি, এই বিমে খেয়াল করো তো তুমি একটু, যে এটা হচ্ছে সি, এটা বি, এটা এ, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই। তাহলে খেয়াল করো তো, এই যে এই সিএফ বিমটার কথা যদি আমরা একটু বলি, এই সিএফ বিমটাতে সি পয়েন্টে এটা হচ্ছে বিম, আর এখানে তুমি যে আছে সি বি, এটা হচ্ছে কলাম। তাহলে দেখো তোমার এখানে এই সিবি কলাম, এই সিবি কলামের জন্য মোমেন্ট তোমার কত ছিল দেখে বলো তো। এই দেখো সিবি কলামের মোমেন্ট আমার কত ছিল, এই যে দেখো আমরা এখান থেকে দেখতে পারি, এই যে দেখো সিবি, এই যে এটা এ, এটা বি, এটা সি। তাহলে সিবি কলামের জন্য মোমেন্ট কত ছিল? 2.86। এই বুঝতেছো তোমরা? ইয়েস স্যার, বুঝতেছি। তাহলে এটা সম্পূর্ণভাবে এই যে এখানে কি রিপ্লেস হবে না? অর্থাৎ এখানে মোমেন্ট কত? 2.86। তাহলে এটা সেম ভাবে এখানে মুভ করবে 2.86, কিন্তু কিভাবে মুভ করবে? এই দেখো স্যার সাইন চেঞ্জ এটা হয়ে ছিল যাবে। কিভাবে, এভাবে, এটা যে ডিরেকশনটা চেঞ্জ হবে এভাবে, রাইট? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। তাহলে দেখো আমরা এই জিনিসগুলো এইভাবেই করছি। দেখো এই যে দেখো সি পয়েন্ট, এই যে সি পয়েন্টে যদি আসি, সিবি পয়েন্টে 2.86, তাহলে সিএফ, এই যে সিএফ এই পয়েন্টে আমার মোমেন্ট কত হবে? সেম 2.86। এবারে যদি আই পয়েন্ট আসি, আই পয়েন্টটা সেম, দেখো এইখানে যে মোমেন্টটা ছিল সেই মোমেন্টটা হুবহু ট্রান্সফার হবে কোথায়? এখানে। আইএইচ কত ছিল? আইএইচ ছিল 2.76, তাহলে আইএফ কত হবে? সেম 2.76, ঠিক আছে? এবার বি পয়েন্টে যদি আসো, এই যে বি পয়েন্টে কি হবে? বি পয়েন্ট হবে এই যে বিমটা, এটার মোমেন্ট কত হবে? এই দুইটা বিমের যোগফলের সমান না? ইয়েস স্যার। মনে আছে আমরা যোগ করে দিতাম যে? জি স্যার, মনে আছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো যে, কিন্তু এখানে একটা সূক্ষ্ম একটা বেসিক আছে, তোমাদেরকে এটা বলছিলাম যে এটা কেন যোগ করে, মনে আছে? খাই ফেলছো? কেন যোগ করে খাই ফেলছো? স্যার ভুলে গেছি। ভুলে গেছো মানে কি খাই ফেলছো আর কি, তার মানে কি তোমরা কি অঙ্ক মুখস্থ করো নাকি? দেখো এগুলো দেখো এই জিনিসগুলো হচ্ছে খুবই সিম্পল বেসিক, এগুলো তোমাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে যে এটা কেন যোগ করতেছো, এটা জিজ্ঞেস করতেই পারে। এটা আনসার তো তোমার মানে ভুলে গেলে হবে না। এটা কেন যোগ করছে? কারণ দেখো যে দেখো সিবি পোর্শনে আমার মোমেন্টটা কাজ করতেছিল কিভাবে? এভাবে। বিসি পোর্শনে মোমেন্টটা কাজ করতেছিল এভাবে। বিএ পোর্শনে মোমেন্টটা এভাবে কাজ করতেছে। তাহলে দেখো দুইটা সেম ডিরেকশনের জন্য যোগ। মনে পড়ছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝছি। তো ভুলে যাচ্ছ কেন? আমি তো বুঝলাম না কাহিনী। আচ্ছা, তো দেখো তাহলে আমরা কি করলাম, এখানে এটা যোগ করলাম। সেম ভাবে এইচ পয়েন্টের জন্য আমরা যদি মোমেন্ট বের করি তাহলে কি হবে? এই দুটো কলামের যোগ করব নাকি? হ্যাঁ, জি স্যার। এই এখন ঝামেলা হচ্ছে যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তো
এই দুইটা ঝামেলা আমরা পোর্টাল মেথড ম্যাথ করার সময় আমরা এই দুইটার ক্ষেত্রে ঝামেলা কিভাবে সলভ করতাম, এটা হচ্ছে এটার যে মোমেন্ট আছে সেই মোমেন্টের সাথে, অর্থাৎ আমার তো দেখো খেয়াল করো এটার মোমেন্ট আমার কত একটু বলো তো, এফসি, এই যে এফসি কত, সরি সরি আমি সিএফ বের করছি, এফসি কি বের করতে পারছি আমি? এই যে সিএফ আমার জানা আছে কিন্তু আমার এফসি কি জানা আছে? হ্যাঁ, হ্যালো, না স্যার। দেখো আমি যদি এক পয়েন্ট নিয়ে কথা বলি, শুধু এক পয়েন্ট নেই, তাহলে এক পয়েন্ট নিয়ে যদি আমি বলি তাহলে আমার এক পয়েন্টে তোমার এম এফ সি প্লাস এম এফ আই সমান কি হবে? এম এফ ই না? আমরা যদি ওই যে আমরা যে কথাটা শিখছিলাম মনে আছে এটা? স্যার হ্যাঁ, তো এখানে দেখো তোমার এফ সিও জানা নাই, এফ আইও জানা নাই, শুধু এফ ই জানা আছে, ঠিক না? তো তোমাকে তো এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য সেম ভাবে তুমি যদি এফ পয়েন্টে চলে যাও, এফ পয়েন্টে কি হবে বলো তো? স্যার এফ না, এটা হচ্ছে ই পয়েন্ট। ই পয়েন্টে চলে যাও তাহলে তোমার হচ্ছে যে এম ই বি, এই যে এম ই বি প্লাস এম ই এইচ, ই এইচ সমান কি হবে? এম ই এফ প্লাস এম ই ডি, ঠিক কিনা? ইয়েস স্যার। এখন তুমি দেখো এই যে ইবি যেটা বেরোলাম, এই ইবি এটাও তোমার জানা নাই, ইএইচ এটাও তোমার জানা নাই, ইএফ জানা আছে, ইডি জানা আছে। মূল কথা তুমি যে ইকুয়েশনে নাও প্রত্যেকটা ইকুয়েশন তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন তোমার দুইটা আননোন, তাহলে এটা সলভ করা যাবে না। তাহলে ওই মেথডটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছো না। তবে হ্যাঁ, এখানে কথা আছে, সেটা হচ্ছে যে এই মেথডটা তোমাকে হেল্প করবে কিভাবে? তুমি ম্যাথটা করার পরে তুমি সবগুলা বের করার পরে তুমি এটা চেক করতে পারবা যে এটা এই চেকিংটা হচ্ছে কিনা, ঠিক আছে? এটা আমরা দেখবো। তো এখন যেহেতু আমরা সলভ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা প্রসেস হচ্ছে কি, আমি এটা তোমাদের ইয়াতে দেখাইছিলাম, এটা আমি তারপর একবার বলি। এই যে দেখো, এই যে দেখো আমরা এখানে একটা কাজ করছিলাম, সেই কাজটা কি দেখো, এই যে কোনো একটা জয়েন্টের জন্য দেখো আমাদের এই যে এটার কথা যদি বলি, এই যে দেখো এই যে ধর আমি সাপোজ এই জয়েন্টের কথা বলতেছি, ঠিক আছে? সো এই যে এই জয়েন্টের জন্য এখানে একটা গামা ভ্যালু আছে, যে গামা ভ্যালুর কথা সামেশন অফ বা সাম অফ কলাম এন্ড মোমেন্ট, ঠিক আছে? এই যে কলাম কোনটা, এই যে এই কলামটা আর এই কলামটা, এই কলামের জন্য কলাম এন্ড মোমেন্ট কোনটা, এখানে একটা কলাম এন্ড মোমেন্ট আছে, এইদিকে একটা কলাম এন্ড মোমেন্ট আছে না? সেটা আমরা যোগ করব, ডিভাইডেড বাই সাম অফ গার্ডার মোমেন্ট ফ্যাক্টর। বুঝিও একটা হচ্ছে এন্ড মোমেন্ট আর একটা মোমেন্ট গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ এই গার্ডারটার একটা গার্ডার মোমেন্ট ফ্যাক্টর আছে না, আবার এই গার্ডারটা একটা গার্ডার মোমেন্ট ফ্যাক্টর আছে না, সে দুইটা কি করবা? যোগ করবা। কি বললাম? গামা মানে কি উপরে হবে, কি উপরে হবে, এই যে ধরো আমি সাপোজ আমাদের এটার নাম দিয়ে দিই এ বি সি, এটা ডি, এটা ই, এটা ছিল কত এফ, ঠিক আছে? তাহলে আর এটা বি, এটা ডি এফ, এটা জি এইচ, ঠিক আছে? তাহলে এখন আমাকে একটু বলো তোমার গামা সমান কি হবে? গামা সমান হবে উপরে হবে কি সাম অফ কলাম এন্ড মোমেন্ট, কলাম এন্ড মোমেন্ট কি এম ই এফ প্লাস এম ই ডি ডিভাইডেড বাই গার্ডার মোমেন্ট ফ্যাক্টর। গার্ডার মোমেন্ট ফ্যাক্টর আমরা বের করছি না, জি ই প্লাস জি ই, এই জিই বলতে জিই বি বুঝাচ্ছি, আর এই যে জি বলতে জিএইচ বলতে বুঝাচ্ছি। তাহলে দেখো এম ই এফ এবং এম ই ডি এই দুটো আমরা অলরেডি বের করা আছে না? আমাদের বের করা আছে কিনা? জি স্যার। আছে। আর এই দুইটা জিনিস, এই গার্ডারের জন্য গার্ডার মোমেন্ট ফ্যাক্টর আর এই গার্ডারের জন্য গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, এটাও আমাদের বের করা আছে না? মোমেন্ট ফ্যাক্টর যেটা বের করছি আমরা স্টেপ 4 এ। জি স্যার। হ্যাঁ, তাহলে কি করব, সেগুলো আমরা এখানে বসাই দিলে আমরা গামা পেয়ে যাব, রাইট? ইয়েস স্যার। দেন আমরা কি করব, যে গার্ডারের কথা বুঝিও, যে গার্ডারের আমরা কি বের করতে যাচ্ছি, মোমেন্ট বের করতে যাচ্ছি, ধরো সাপোজ আমি ইএইচ গার্ডারটার মোমেন্ট বের করতে, তাহলে এম ইএইচ আমরা তো এটাই বের করব, ইকুয়ালস টু কি হবে গামা ইনটু কি হবে গার্ডার মোমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ এটার একটা গার্ডার মোমেন্ট ফ্যাক্টর আছে না, যেটা আমরা এখানে ইউজ করছি, এই যে সেটা হচ্ছে জি ই এইচ। এটা করলে আমরা কি পেয়ে যাব? এম ই এইচ পেয়ে যাব। সেম ভাবে আমরা এম ই বি বের করতে পারবো না, কিভাবে? গামা ইনটু কত, জি ই বি, ঠিক কিনা? ইয়েস স্যার। তাহলে বুঝতে পারছো যে আমরা যেহেতু আমরা অপারগ এই দুইটা জিনিস বের করতে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? এই দুইটা বিমের সাথে কানেক্টেড যে জয়েন্টটা, সেই জয়েন্টটার আমরা কি বের করব?
এই গামার ভ্যালুটা বের করব। গামার ভ্যালু বের করার পরে সেই গামাকে আমরা ওই বিমের গার্ডার ফ্যাক্টরের দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাব, ওই পয়েন্টের বিমের ওই অংশে মোমেন্টটা পেয়ে যাব। কথা কি বুঝাতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা ওকে, সো দেখো আমরা তাহলে জিনিসটা একটু যদি দেখি, এই যে দেখো তাহলে আমরা কি করছি, দেখো গামা ই কি করছে, যে গামা ই মানে হচ্ছে এটা, তাহলে এটা মানে কি এই যে উপরের দুইটার কি মোমেন্ট, তাহলে এফ এই যে ইএফ এবং ইডি এর মোমেন্ট কত 18.91 এবং 4.44 ডিভাইডেড বাই কত হবে গার্ডার ফ্যাক্টর, অর্থাৎ এই যে এটার গার্ডার ফ্যাক্টর আর এটার গার্ডার ফ্যাক্টর কত 0.229 আর 0.3, ঠিক আছে। এটা করলে আমাদের কত হয় 44.14, তাহলে 44.14 কে আমরা কি করব, এই ইবি যখন বের করব তাহলে এটার গার্ডার ফ্যাক্টর কত 0.229, যে এটা এখানে বসে যাবে, তাহলে সেটা মাল্টিপ্লাই করলে আমরা 10.11 মানে কি, মানে এই যে এ ইবি এর মোমেন্ট পেয়ে গেলাম। সেম ভাবে ইএইচ এর মোমেন্ট আমরা বের করে ফেলবো। তো এখানে একটা চেকিং আছে, চেকিংটা কি আমরা বলছিলাম যে এই যে দেখো ইবি এবং ইএইচ, এই যে ইবি এবং ইএইচ অর্থাৎ এই দুইটার যোগফল কার সমান হবে, ইএফ এবং ইডি, মানে এই যে 18.51 4.44 এই দুইটার যোগফলের সমান হবে। দেখো এই ভ্যালু আর এই ভ্যালু দেখো সেম, তুমি করে দেখতে পারো। তাহলে এটা একটা চেকিং, না তোমার ম্যাথটা যে হইছে সেটা একটা চেকিং। কথা বুঝাতে পারছি তোমাদেরকে? ইয়েস স্যার। আচ্ছা ওকে, সো এরপরে দেখো তাহলে আমরা যদি এরপরে যদি সামনে যদি যাই তাহলে আমরা সেম ভাবে এক পয়েন্টের জন্য, এই যে এক পয়েন্টের জন্য আমরা সেম ভাবে একটা গামা এফ বের করব। সেম ভাবে গামা এফ এর জন্য কিন্তু সিম্পল, অর্থাৎ এখানে সাথে কানেক্টেড কলাম কিন্তু একটা, তাহলে শুধু খালি এই কলামের অর্থাৎ এই কলামের এই অংশের মোমেন্টটা বের করলে হবে, বসাইলে হবে 4.74 ডিভাইড বাই হচ্ছে কত, এখানে দুইটা বিম আছে এই বিম আর এই বিম, এই দুইটা বিমের এই অংশগুলোতে গার্ডার ফ্যাক্টর গার্ডার মোমেন্ট ফ্যাক্টর যে দুটো আছে সেই দুটো যোগ করে ভাগ করে দিব, গামা এফ পাবো। গামা এফ কে ইন্ডিভিজুয়াল গার্ডার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে আমার কি চলে আসবে, এই দুইটা পয়েন্টে মোমেন্ট চলে যাবে। তাহলে আমরা দেখো পুরা বিমের চারটা বিম যেটা আছে সেই চারটা বিমের প্রত্যেকটা এন্ড মানে কি 8টা জায়গায় মোমেন্ট আমরা কিন্তু অলরেডি বের করে ফেললাম। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, বুঝছো? স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝছি। এবার হচ্ছে আমরা কি করব, এবার আমরা হচ্ছে যে তোমার কি মোমেন্ট তো বের করে ফেলছি, তাহলে এখান থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে ফেলতে পারবো। কিন্তু আমরা এখন কি বের করব, শেয়ার বের করব। তো শেয়ারটা কিভাবে বের করে সেটা একটু খেয়াল করো, সেটা আমরা বের করব। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলা? হ্যালো, কেউ কি কিছু স্যার বলছো? হয়তো অ্যাক্সিডেন্টালি মাইক অন হয়ে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখন কি বের করবো, শেয়ার ভ্যালুটা বের করবো। তো শেয়ার ভ্যালু বের করতে হলে আমরা কি করবো, দেখো তোমার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি জিনিসটা যদি এভাবে দেখাই, এই যে দেখো এই এটা হচ্ছে যে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো দেখো তোমাদের মনে আছে এ পয়েন্ট আমাদের কি 5 কিলোনিউটন লোড গেছে, তো এই পয়েন্ট আমরা কি বলছিলাম একটা S1 কাজ করতেছে, ঠিক কিনা? আর রেজিস্টিং মোমেন্টটা কিভাবে কাজ করতেছে, এভাবে না এম সিবি, আর এদিকে কাজ করতেছে কি এভাবে এম বিসি, নাকি? এটা তো বুঝছো নাকি? এবং এই দূরত্বটা হচ্ছে 4 মিটার, ঠিক আছে? এটা তো তোমরা বুঝছো। তাহলে এরপর আমরা কি বলছিলাম, এখন দেখো আমরা যেহেতু শেয়ার বের করবো বিমের, তাহলে এটা বিমে যদি আমি কনভার্ট করে দিই তাহলে জিনিসটা কিরকম হবে দেখো তো। এই যে দেখো এই এম সিবিটা অর্থাৎ এটা সি, এটা হচ্ছে এফ, ঠিক কিনা? এ বি সি ডি এফ, ঠিক আছে, এটা এফ। তাহলে দেখো এটা কাজ করবে মোমেন্টটা কোন দিকে, এদিকে না, এম সি এফ, আর এদিকে কাজ করবে কোন দিকে, সেম ডিরেকশনে এম এফ সি, কারণ এন মোমেন্ট গুলো কিন্তু ডিরেকশন সেম হয়, খেয়াল করছো? এই ঠিক আছে। তাহলে আমাকে একটু তুমি বলো যে এই জায়গায় শেয়ারটা অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো যে এটা একটু ভালো করে বুঝারো, তো আমরা শেয়ার বের করবো। দেখো এখানে মোমেন্টটা এমন ভাবে জেনারেট হইছে যেন সেটা শেয়ারের কারণে যে মোমেন্ট ক্রিয়েট হচ্ছে সেটাকে যেন কি করে, রেজিস্ট করে। শেয়ারের কারণে মোমেন্ট জেনারেট হচ্ছে কোন দিকে, এদিকে ক্লকওয়াইজ। এই জন্য আমার এখানে মোমেন্টটা দুই এন্ডে মোমেন্ট ক্রিয়েট হয়েছে কিভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এন্ড তুমি যদি এখানে দিয়ে খেয়াল করো যে এখানে মোমেন্টটা ক্রিয়েট হয়েছে কিভাবে, ক্লকওয়াইজ, তাহলে শেয়ারটা কিভাবে তৈরি হবে, এমন ভাবে তৈরি হবে যাতে সেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেয়। তুমি মনে হয় আমার কথা বুঝো নাই। স্যার বুঝছি। কথা সবাই বুঝতে পারছো যে আমি কিভাবে জিনিসটা নিচ্ছি? তোমরা কি বুঝতে পারছো? এই যে দেখো স্যার আশা করি মানে বুঝতে পারছি। হ্যাঁ আমি বলতেছি যে ধরো এই যে বিমটা,
এই বিমের যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে দুই পোর্শনে, সেটা এমন ভাবে ক্রিয়েট হচ্ছে যেন সেটা দুই এন্ডে যে শেয়ার আছে, সেই শেয়ারটা যে মোমেন্ট ক্রিয়েট হচ্ছে সেটাকে যেন রেজিস্ট করে। এখন আমি দেখতেছি যে আমার এই যে রেজিস্টিং মোমেন্টটা হচ্ছে যে ক্লকওয়াইজ, তাহলে শেয়ারের কারণে মোমেন্ট অবশ্যই জেনারেট হইতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা অবশ্যই ডিরেকশনটা এভাবে হইতে হবে। এই দেখো এই এভাবে না, তাহলে যে এইভাবে ক্রিয়েট হচ্ছে আমার মোমেন্টটা, সেটাকে রেজিস্ট করতেছে দুই এন্ড মোমেন্ট কিভাবে, এভাবে। কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ। তো এই হচ্ছে যে আমাদের কি তাহলে আমরা বুঝে গেলাম যে আমার এই সি পয়েন্টে শেয়ার কত, এই যে এটাকে আমরা যদি বলি এস, এই যে সি এফ নাম দিতে পারি, তো এই পয়েন্টে আমার শেয়ার কত নিচের দিকে, ঠিক আছে। তো তোমাদের কথা আমি বলছি যে এই দূরত্বটা তুমি যদি এল নাম দাও, ঠিক আছে, তাহলে আমরা শেয়ারের ফর্মুলা কি বলছিলাম মনে আছে, যে আমরা এর আগে একটা সূত্র শিখতে না, শেয়ার মানে কি দুই এন মোমেন্টে যে মোমেন্ট, সে মোমেন্টটা যোগ করে ডিভাইড দিতে হবে ওটার লেন্থ, ঠিক না? ইয়েস স্যার। তাহলে আমাদের এখানে কত, এখানে যদি আমরা এখানে বলি তাহলে এই মোমেন্ট এম সি এফ প্লাস কত এম এফ সি, এম সি এফ প্লাস কত এম এফ সি ডিভাইড বাই কত এটার লেন্থ, এই লেন্থে কত আমাদের, অর্থাৎ এই দূরত্বটা আমাদের কিন্তু ছিল কত 6 মিটার, 6 মিটার, ঠিক আছে, বা তুমি লেন্থ নাম দিতে পারো, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা এরকম করে এটার কি শেয়ারটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা প্রত্যেকটা পয়েন্টে, অর্থাৎ আমার এই যে বি পয়েন্টে একটা বিম আছে, সেই বিমটারও সেম ভাবে এখানে আমি শেয়ার বের করে ফেলতে পারবো, এখানে একটা বিম আছে সেটারও সেম ভাবে আমি শেয়ার বের করে ফেলতে পারবো, এটার একটা বিম আছে এখানকার শেয়ার বের করে ফেলতে পারবো। কথা বুঝতে পারছো? সো জিনিসটাকে যদি আমি যদি সুন্দর করে যদি দেখাই, ইয়া করে আমি এটা একটু মুছে নিই, এই যে দেখো, এই দেখো এটা বুঝছো কিনা তোমরা একটু নিজে দেখো। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিমের শেয়ার ফোর্স বের করে ফেলছি, আর একটু আগে আমরা প্রত্যেকটা বিমের কি বের করে ফেলছি, বেন্ডিং মোমেন্ট মানে বিএম বেন্ডিং মোমেন্ট বের করে ফেলছি। তাহলে এখান থেকে এই ভ্যালুগুলো থেকে আমি কি বের করতে পারবো, এসএফডি বিএমডি আঁকতে পারবো না। এখন এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দেখো আমরা এখানে এই যে দেখো এই যে বিএমডি, এগুলা মোমেন্ট সবগুলো আমার বের করা ছিল, কিন্তু এগুলো সবগুলো মোমেন্ট আমার বের করা ছিল, কিন্তু প্লাস মাইনাস কিনা এটা আমার বের করা ছিল না। তো প্লাস মাইনাসটা কিভাবে হিসাব করছি এটা বুঝাইছি না তোমাদেরকে, এটা বুঝছো না? ইয়েস স্যার। আর এখানে যদি এসএফডি ক্ষেত্রে যাই, এই এসএফডি তে এগুলো সবগুলো প্লাস কিভাবে বুঝলাম, এই যে দেখো তোমরা এসএফডি তে যদি একটু যাও, স্যার সবগুলো শেয়ার পজিটিভ ছিল। হ্যাঁ শেয়ার পজিটিভ কেমনে বুঝছি সেটা বলতেছি, মানে এখানে তো এই পজিটিভ দেখে তুমি কি বুঝলা? না স্যার, স্যার এটাকে যদি আমরা রোটেট করি বাম পাশেরটা যদি হ্যাঁ পজিটিভ হয় তাহলে। গুড গুড, বাম পাশেরটা পজিটিভ বলতে বাম পাশেরটা যদি উপরে উঠে আর কি, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি জি স্যার। ফাইনাল এর চিত্রটা যদি দেখো, এই চিত্রটা দেখতে বোঝায়, দেখো এটাকে তুমি রোটেট করলে এই যে লেফট উপরে রাইট নিচে, লেফট উপরে রাইট নিচে, লেফট উপরে রাইট নিচে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি পজিটিভ। তাহলে সেম ভাবে এখানেও সেম হবে না? ইয়েস স্যার। এই যে তুমি যদি এখানে দেখো, এখানে দেখো এই দেখো প্রত্যেকটা তুমি কি বেন্ডিং মোমেন্ট বের করছো, তো সেগুলো প্লাস মাইনাস তুমি বুঝবা না কি হবে, কোনটা প্লাস কোনটা মাইনাস হবে। এই যে দেখো তুমি যদি এটার দিকে একটু তাকাও, এই যে দেখো এই বিমটার কথা যদি বলো সিএফ, সিএফ মানে কোন বিমটা, এই যে এই বিমটার কথা বলতেছি, এই বিমটার দেখো, এই বিমটার এই মোমেন্টটা পজিটিভ না নেগেটিভ বলো তো? স্যার এটা পজিটিভ। পজিটিভ, গুড। তার মানে আমার চিত্রটা ওয়ান কাইন্ড অফ হবে এরকম। এটা নেগেটিভ কেন, কারণ দেখো এই মোমেন্টটা এদিকে, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা নেগেটিভ মোমেন্ট, ঠিক না? ইয়েস স্যার। আর শেয়ারটা কি হবে, এটা নিচে নামতেছে এটা উপরে উঠছে, তাহলে শেয়ারটা কি হবে, স্যার নেগেটিভ শেয়ার। নেগেটিভ, এই যে এরকম হবে, ঠিক না? তাহলে দেখো আমার এসএফডিএমডি এর গ্রাফটা হবে এরকম, দেখো এই যে এসএফডি এর গ্রাফটা হচ্ছে এরকম, বিএমডি এর গ্রাফটা হচ্ছে এরকম। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ। এবার আমাদের লাস্ট যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করা, ঠিক আছে। সো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আমি যদি ড্র করতে চাই, তাহলে তুমি একটু দেখো যে ড্র অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম, লাস্ট কাজ হচ্ছে, খেয়াল করো এখন আমার জাস্ট কাজগুলো কি হবে, যে বিমের যে শেয়ার ফোর্স আছে, খেয়াল করো বিমের যে শেয়ার ফোর্স আছে সেগুলা কলামে ডিস্ট্রিবিউট হয় কিন্তু অ্যাক্সিয়ালি, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ। তাহলে তুমি চিত্রটা একটু দেখো, যে আমাদের মূল চিত্রটা ছিল কিন্তু এরকম, এই তাহলে দেখো আমরা এই যে সিএফ,
এই যে সিএফ এটার জন্য শেয়ার আমরা বের করছিলাম, সেম ভাবে বিই এটারও শেয়ার আমরা বের করছিলাম, এফআই এটার শেয়ারও আমরা বের করছিলাম, ইএইচ এটার শেয়ার আমরা বের করছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই পয়েন্টে যে শেয়ারটা সেটা কলামে ঠিক রিভার্স ভাবে চলে যাবে, এই যে দেখো, ঠিক কিনা? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমরা যদি একটু বলি সেটা হচ্ছে যে এই জিনিসটা এখানে চলে গেছে ঠিক এভাবে, আবার এই ভ্যালুটা এখানে চলে গেছে এভাবে। ঠিক আছে, তাহলে দেখো এই কলামের জন্য এই পয়েন্টে এক্সিয়াল ফোর্স উপরের দিকে, এই পয়েন্টে এক্সিয়াল ফোর্স উপরের দিকে, তাহলে এই পয়েন্টে এক্সিয়াল ফোর্স কি হবে? এই দুইটা যোগ করে নিচের দিকে না? ইয়েস স্যার। আচ্ছা, এরপর তুমি যদি এই কলামে আসো, সেই কলামে সেক্ষেত্রে কি হবে? এই কলামের এই পয়েন্টটা বিমের এই পয়েন্টের সাথে কানেক্টেড, তাহলে বিমের এই পয়েন্টে তোমার হচ্ছে যে কি এক্সিয়াল ফোর্স কত? 1.8 উপরের দিকে, তাহলে এই পয়েন্টে 1.8 কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। সেম এই কলামের এই পয়েন্টে তোমার যে শেয়ার সেটা হচ্ছে 8.65 উপরের দিকে, সেখানে 8.65 কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে এক্সিয়াল ফোর্স নিচের দিকে, তাহলে এই দুইটা যোগ করে উপরের দিকে হবে কি এই পয়েন্টে এক্সিয়াল ফোর্স ব্যালেন্স করার জন্য, রাইট? ইয়েস স্যার। আর মাঝখানের কলামটা কি হবে? এটা হবে হিসাব করে, অর্থাৎ ধরো এই মাঝখানের কলামটার এই পাশে এক্সিয়াল ফোর্স 0.83 উপরে আর এই পাশে 1.8 নিচে, তাহলে ব্যালেন্স, তাহলে আলটিমেটলি নিট কত? 1.8 থেকে 0.83 বাদ দেওয়া, অর্থাৎ 0.97 কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে এটাকে কলামে ব্যালেন্স করতে হলে উপরের দিকে যাবে না? ইয়েস স্যার। সেম ভাবে এটাও 4.60, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে এটা থাকে ডোমিনেট, ফলে এটা নিচের দিকে, এটাকে ব্যালেন্স করার জন্য আমার উপরের দিকে। তাহলে এই দুটো উপরের দিকে, তাহলে দুটো যোগ করে এখানে ব্যালেন্স করার জন্য এটা নিচের দিকে। তাহলে দেখো প্রত্যেকটা কলামের আমি কি অ্যাক্সিয়াল ফোর্স বের করে ফেলছি না? ইয়েস স্যার। দেন হচ্ছে আমার কাজ হচ্ছে যে এফডিটা আঁকা, এই এফডিটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো দেন আমাদের এই কাজটা, এই পুরো ম্যাথটা এখানে আলটিমেটলি কমপ্লিট হলো। এই হচ্ছে যে আমাদের পুরা তোমার ফ্যাক্টর মেথডে একটা প্রসেস, যেটা টোটাল 7টা প্রসেস আমি ভাগ করছি। এই 7টা প্রসেস তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এখন তোমরা যদি কোনো কোশ্চেন থাকে বা এই স্টেপগুলো কোনো একটা স্টেপে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। কত নম্বর পেজ? কত নম্বর পেজ? মানে কোনটা? এই ভ্যালুগুলো এদিকে কিভাবে আসছে? আচ্ছা, এটা কিভাবে উপরে উপরে কিভাবে হলো এটা? আচ্ছা আচ্ছা, এই যে দেখো জিনিসটা, আমি তোমাকে জিনিসটা বুঝাই। এই যে দেখো তোমার এই পয়েন্টে শেয়ার কাজ করতেছে কোন দিকে? 0.83 নিচের দিকে। ঠিক আছে, তো এই পয়েন্টটা সি, এই পয়েন্টটাও সি। তফাৎ কি? এই সি পয়েন্ট হচ্ছে বিমের সি পয়েন্ট আর এই সি পয়েন্ট হচ্ছে কলামের সি পয়েন্ট। তাহলে এই পয়েন্টে যে শেয়ার, সে শেয়ারটা যদি কলামে যদি যাইতে হয় ব্যালেন্স করতে হবে না? এই জন্য উপরের দিকে উঠতে হবে না? ঠিক আছে, ওকে। আর কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, ওকে। করলে আমার মনে হয় আশা করি কোয়েশ্চেন বের হবে। ঠিক আছে, সো আমি বারবার বলছি এটা খুব বড় ম্যাথ, এটা টাইম লাগে। এটা যদিও কিন্তু দেখো আমরা কিন্তু ক্যান্টিলিভার বলো বা পোর্টাল বলো, এগুলোতে কিন্তু আমরা আরো বড় বড় তোমার হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারি, কারণ ওগুলা ইজিলি করা যায়। ঠিক আছে, বাট এই ম্যাথে যদি এর থেকে বড় কোনো স্ট্রাকচার দেওয়া হয় তাহলে কিয়ামতে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, কিন্তু আলটিমেটলি এই 3টা মেথডের মধ্যে এই মেথডটা হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট একটা মেথড, সবচেয়ে অ্যাকুরেট। এই মেথডে তুমি ম্যাথ যেটা করতেছো বা যে ভ্যালুটা তুমি পাচ্ছ এসএফডি, বিএমডি, আইএফডি, তো বিম ডিজাইনের ক্ষেত্রে বা তুমি যখন
বিম যখন একটা বিম যখন তুমি বা কলাম যখন ডিজাইন করবা, তখন তোমার সেক্ষেত্রে এই এখানে যে বিএমডির গ্রাফ বা এসএফডির গ্রাফ, এগুলো তোমাকে এই ভ্যালুগুলো সবচেয়ে বেশি অ্যাকুরেট রেজাল্ট দিবে। সো ওই দুইটা মেথড হয়তো ইজি, বাট এই মেথডটা অনেকগুলা কাজ, অনেক ফ্যাক্টর একসাথে কাজ করা হয় এখানে, কিন্তু আলটিমেটলি এই মেথডটা হচ্ছে অনেক বেশি অ্যাকুরেট। ঠিক আছে, তুমি দেখতেছো যে অ্যাকুরেসি প্রায় তোমার প্রায় এই যে আমরা দেখছিলাম যে প্রায় 92%, ঠিক আছে, তো বিশাল, কোথায় ওখানে 70%, 78%। এনিওয়ে, হ্যাঁ বলো। হুম। আচ্ছা, নরমালি আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে একটা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে যেটা হয়, ফার্স্ট হচ্ছে তোমার ফ্লোর প্ল্যান করা লাগে। ঠিক আছে, তোমরা অটোক্যাডে ফ্লোর প্ল্যান করছো না, তো ফ্লোর প্ল্যান করার পরে দেন হচ্ছে তোমার ওইখানে আইডেন্টিফাই করা লাগে যে আসলে তুমি আসলে ওই জায়গায় কি কি করতে যাচ্ছ, বা কয়টা বিম লাগবে ওই ফ্লোরে, কয়টা কয়টা বিম লাগবে, বা গার্ডার বা বিম যেটাই বলো, কয়টা লাগবে সেটা ফার্স্ট আগে কোয়ান্টিটি হিসাব করা হয়। এরপরে ওই বিমগুলা তে কি পরিমাণ স্ল্যাব থেকে কি পরিমাণ লোড আসতেছে সেটা আমরা ক্যালকুলেট করি। এখন এটা কিভাবে ক্যালকুলেশন কিভাবে বুঝে, তোমরা ইটেপ সফটওয়্যারে কাজ করছো এখনো? আচ্ছা, ওকে। ইটেপস একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারে আমরা এইসব জিনিস ক্যালকুলেট করতে পারি যে লোড কতটুকু আসতেছে। ঠিক আছে, তো ইটেপ সফটওয়্যারটা খুবই মারাত্মক একটা সফটওয়্যার। এটাতে কিরকম জানো, এটাতে তুমি হচ্ছে যে যখন সবকিছু যখন দিবা, তোমার যা যা ক্রাইটেরিয়া সব দিবা, ও অটোমেটিক কত লোড আছে, কত ওই বিমটাতে কত পরিমাণ বেন্ডিং মোমেন্ট আছে, কত শিয়ার ফোর্স আছে, সব আলটিমেটলি বের করে দিবে। ইভেন একটা ল্যাটারাল লোড আসলে, একটা আর্থকোয়াক আসুক বা উইন্ড লোড আসুক, একটা ভার্টিক্যাল লোড আসুক, এই তোমার ডিজাইন করা বিল্ডিংটা কিভাবে ডিফ্লেক্ট হবে সেটাও তোমাকে অ্যানিমেশন করে দেখা যায়, তোমরা এটা দেখবা। ঠিক আছে, তো এটা খুব মারাত্মক একটা সফটওয়্যার ইটেপসটা। এটা হচ্ছে যারা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস নিয়ে হচ্ছে যে থিসিস করে, তাদের জন্য তো মানে এটা মাস্ট লাগে, এই সফটওয়্যারটা বা এই সফটওয়্যার দিয়ে কাজ করা লাগেই। তো ওইখান থেকে আসলে আমরা বেন্ডিং মোমেন্টের ভ্যালুগুলো পাই। ঠিক আছে, তো বেন্ডিং মোমেন্টের ভ্যালুগুলো যখন আমরা পেয়ে যাই, তখন আমরা আসলে আলটিমেটলি আমরা বুঝতে পারি যে কারণ বেন্ডিং মোমেন্ট বা মোমেন্টের উপর বেস করে আমরা আসলে রড কতটুকু লাগবে, কনক্রিট কি পরিমাণ দিব সেটা আমাদের ডিটারমাইন্ড হয়, বা আরসিসিটা কিভাবে বসাবো বা কিভাবে দিব সেটা আমাদের মেজার হয় মোমেন্টের উপরে মূলত। তো দেন এইভাবে জিনিসটা যা করা হয় যে মোমেন্টের ভ্যালুগুলো বের করে দেন হচ্ছে। এখন তুমি বলতে পারো যে আমরা প্র্যাকটিক্যাল কেসে আসলে কি করি। প্র্যাকটিক্যাল কেসে যেটা হয় যে ইটেপ সফটওয়্যারটা ওইভাবে তোমার কি থাকে, অরিয়েন্টেশন করা আছে এটাতে, যে ওটা হচ্ছে যে এই ফ্যাক্টর মেথড বা টোটাল মেথড বা ক্যান্টিলিভার, এই তিনটার মেথডের মধ্যে যেটা বেস্ট আনসার দেয়, বেসিক্যালি ফ্যাক্টর মেথড, সেটার উপর বেস করে এই ইটেপ সফটওয়্যারটা ডেভেলপ করা। অর্থাৎ তুমি লোড দিলে ও অটোমেটিক তোমাকে রেজাল্টটা দিয়ে দিবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে একটা কারেসপন্ডিং একটা কথা তোমাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে যে আচ্ছা, এটা যদি সফটওয়্যারে যদি সবকিছু দিয়ে দেয়, তাহলে আমি এটার প্রসেসটা শিখে আমার লাভটা কি? স্যার কারেকশন। হুম, এটা প্রসেসটা জানতে হবে। হ্যাঁ, মানে মূলত জিনিসটা বা মেথড, যে মেথডে তুমি যে ভ্যালুগুলো বের করো সেটা আসলে মূলত কাজ করে কিভাবে। ঠিক আছে, হয়তো প্র্যাকটিক্যাল ফিল্ডে এত জিনিস সেভাবে এত ডিটেলসে লাগতেছে না, কিন্তু তোমাকে তো আন্ডারগ্রেড এইসব জিনিস জেনে যেতে হবে। ঠিক না, তো এই হচ্ছে কথা আর কি। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা জিনিস আসলে আমাদের জানা দরকার। তো এই হচ্ছে যে মেথডটা। ঠিক আছে, তো তোমরা একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমরা মরিসের একটা বই আছে, তারপরে হিবলারের বইও পাবা। ঠিক আছে, এই বইগুলোতে এটার কিছু প্রবলেম আছে, অথবা তোমরা ইউটিউব বা গুগলে তুমি এই ফ্যাক্টর মেথডের কিছু প্রবলেম দিয়ে সার্চ দিবা, ওরা তোমাকে যে প্রবলেম দিবে সেই প্রবলেমটা নিজে নিজে সলভ করবা, সলভ করে দেন হচ্ছে যে তুমি আনসার থাকলে ওইটার সাথে মিলাইলা, যদি আনসার না থাকে তাহলে ওটা করো, করে হচ্ছে যে আমাকে দেখাও যে স্যার প্রসেসটা ঠিক আছে কিনা একটু দেখেন। ঠিক আছে, যদি তোমার কোনো ডাউট থাকে, আর তোমার যদি কনফিডেন্স থাকে, ওকে গুড। ঠিক আছে, সো আলটিমেটলি কথা একটা, সেটা তো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, হাতে করতে হবে প্রচুর। ঠিক আছে, তো ওকে, আজকে আমাদের এখানে থাকলো। নেক্সট হচ্ছে যে আমাদের রবিবার দিন দেখা হবে ইনশাল্লাহ, নাকি? ইয়েস স্যার। রবিবার দিন কাইন্ডলি সবাই উপস্থিত থাকার চেষ্টা করিও। ঠিক আছে, আহ
প্রেজেন্ট গুলা তাহলে একটু দিয়ে, তোমাদের রবিবার দিন অনেকগুলা প্রেজেন্টে সাইন করতে হবে, তোমাদের কিন্তু অনেকগুলো প্রেজেন্ট তোমরা সাইন করো নাই, ঠিক আছে?